আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতির লাস্ট শর্ট লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা আমাদের অনেকের জন্য কঠিন একটা চ্যাপ্টার, আমরা অনেকে এই চ্যাপ্টার পারি না। তাই তোমাদের জন্য আমি বেশ কিছু সিলেক্টিভ ম্যাথ সিলেক্ট করছি, যেগুলা থেকে তোমরা বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষা উভয় জায়গাতে হুবহু প্রশ্ন কমন পাবা, এবং যে প্রশ্নগুলো সিলেক্ট করছি এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই কম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। ফার্স্টে আমরা দেখব ত্রিকোণমিতিক কোন অনুপাতগুলা কোন চতুর্ভাগে কেমন চিহ্ন বিশিষ্ট হয়। প্রথম চতুর্ভাগে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর সাইনের উল্টা কসেকটা পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর ট্যানের উল্টা কটটা পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কজ আর কজের উল্টা সেকটা পজিটিভ। এটা আমাদের সবার জানা থাকার কথা। এরপর আমাদের কিছু ছোটবেলার ফর্মুলা, যেমন সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, অর্থাৎ ত্রিকোণমিতিক সবগুলা অনুপাতের মধ্যে যদি মাইনাস কোণ দাও সেটা আগে মাইনাস হয়ে দেন কোণটা বসে। কিন্তু সেক আর কস হচ্ছে এর উল্টা, কস মাইনাস থিটা মানে হয় কস থিটা, সেক মাইনাস থিটা মানে হয় সেক থিটা। এই দুইটা একটু ভিন্ন অন্যগুলার তুলনায়। এরপর আমাদের ছোটবেলার যে ফর্মুলাগুলো আছে, যেমন সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1 এবং কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এই ফর্মুলাগুলো আমাদের জানা থাকা উচিত। তো আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করব। আমাদের এই ধরনের ম্যাথগুলায় ফার্স্টে যে কাজ সেটা হচ্ছে যে কোনো একটার মতো বানানো। তো এইখানে দেখো সাইন স্কয়ার পাই বাই 7, এই জিনিসগুলোকে দেখি তো আমরা সাইন স্কয়ার পাই বাই 7 এ বানাইতে পারি কিনা। দেখো সাইন স্কয়ার পাই বাই 7 থাকলো, বলো তো এইখানে এই যে সাইন স্কয়ার 5 পাই বাই 7, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারবো না? সাইন স্কয়ার 7 পাই মাইনাস 2 পাই বাই 14 অবশ্যই লিখতে পারবো। ঠিক তেমনি ভাবে এই যে এটাকে কি এইভাবে লিখতে পারবো না? সাইন স্কয়ার এখানে আছে কি ভাইয়া 8 পাই ডিভাইডেড বাই কত ভাইয়া 7। তো বলো তো আমি কি এইভাবে লিখতে পারবো না? 7 পাই যোগ পাই ডিভাইডেড বাই 7, অবশ্যই বলতে পারবো। দেন দেখো তো আমরা কি হচ্ছে এইভাবে লিখতে পারবো না? সাইন স্কয়ার 9 পাই বাই 14 কে আমরা কি এইভাবে লিখতে পারবো না? সাইন স্কয়ার 7 পাই যোগ টুয়াইস পাই বাই 14, অবশ্যই আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে দেখো এইখানে এই জিনিসটা কি থাকে? সাইন স্কয়ার পাই বাই 7। এইখানে আমরা দেখো তো এই যে এটা কাটাকাটি করলে কি হয়? সাইন স্কয়ার এইখান থেকে আমরা পাচ্ছি পাই বাই 2, দেন আমরা হচ্ছে এইখান থেকে পাচ্ছি মাইনাস কত ভাইয়া? পাই বাই 7। ঠিক তেমনি ভাবে এইখান থেকে আমরা পাচ্ছি সাইন স্কয়ার পাই প্লাস পাই বাই 7 এবং এইখান থেকে আমরা পাচ্ছি সাইন স্কয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 7। আশা করি এগুলো আমরা বুঝতে পারছি। এইবার বলো তো এই যে সাইন স্কয়ার পাই বাই 7 এইটা একটা, এইখানে আর কোনো জায়গায় সাইন স্কয়ার পাই বাই 7 আছে কিনা? পাই বাই 2 প্লাস পাই বাই 7 এই জিনিসটা কি হবে? কোনো কিছু 90 সাথে জোড় গুণিতক থাকলে কি হয়? চেঞ্জ হয় না, কিন্তু বিজোড় গুণিতক থাকলে চেঞ্জ হয়। এখানে দেখো বিজোড় গুণিতক আছে, তার মানে এই সাইন স্কয়ারটা হয়ে যাবে কজ স্কয়ার। তাইলে আমরা বলতে পারবো না সাইন স্কয়ার পাই বাই 7 এবং ওইটা হবে কি? কজ স্কয়ার পাই বাই 7 লিখলাম। ঠিক তেমনি ভাবে এইখানে দেখো তো 90 ডিগ্রি থেকে বিয়োগ হচ্ছে, মানে এটাও কি হয়ে যাবে? কজ স্কয়ার পাই বাই 7 এবং এইখানে দেখো 90 এর জোড় গুণিতক, তাহলে চেঞ্জ হবে না, অর্থাৎ সাইনটা সাইনই থাকবে। অতএব সাইন স্কয়ার পাই বাই 7। বলো এই যে সাইন স্কয়ার পাই বাই 7 যোগ কজ স্কয়ার পাই বাই 7 এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি 1। ঠিক তেমনি ভাবে এইটাও অ্যাকচুয়ালি কি? 1। তাহলে 1 যোগ 1 মানে কত ভাইয়া? 2। তাহলে আমার এই ম্যাথের অ্যানসার কত আসতেছে? এই ম্যাথের অ্যানসার আসতেছে 2। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো চলো আমরা পরের ম্যাথে শিফট করি। পরের ম্যাথে বলা আছে দেখো কজ স্কয়ার 25 ডিগ্রি, কজ স্কয়ার 35 ডিগ্রি, কজ স্কয়ার 45, 55, 65। অর্থাৎ দেখো সমান্তর ধারাতে আছে, এরা 10 10 করে কি হচ্ছে? বাড়তেছে। তো এই ধরনের ম্যাথে আমাদের যেই কাজ, ফার্স্টে যেই কোণটার মান আমরা জানি সেটার মান বসাই দেব। এই দেখো আমরা কোণটার মান জানি, কজ স্কয়ার 45 ডিগ্রির মান আমরা জানি। বলো কস 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে এটা কি স্কয়ার করলে হাফ হয়ে যাবে। দেন দেখো আমাদের কাজ এখানে কজ স্কয়ার 25 আছে, এটাকে এইভাবে রাখলাম। কজ স্কয়ার 35 আছে, এটাও আমরা এভাবে রাখলাম। কজ স্কয়ার 55 কে কি আমরা এইভাবে লিখতে পারবো? দেখো তো ভাইয়া
কজ স্কয়ার 55 কে কি আমরা এভাবে লিখতে পারবো যে কজ স্কয়ার 90 মাইনাস 35, অবশ্যই লিখতে পারবো। যোগ এই যে কজ স্কয়ার 65, এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো না? কজ স্কয়ার 90 মাইনাস 25 লিখতে পারবো। তাইলে বলো তো ভাইয়া, এইখানে কজ স্কয়ার 25 ডিগ্রি, আর এইখান থেকে এটা আমরা কি পাচ্ছি? এটা অ্যাকচুয়ালি পাচ্ছি সাইন স্কয়ার 25 ডিগ্রি, সরি সাইন স্কয়ার 35, আর এইখান থেকে আমরা পাচ্ছি সাইন স্কয়ার 25। তো আমি 25 গুলোকে একপাশে লিখলাম, হাফ অফ, বলো এইখান থেকে পাচ্ছি কজ স্কয়ার 35 ডিগ্রি, এইখান থেকে পাচ্ছি সাইন স্কয়ার 35 ডিগ্রি। তাহলে বলো তো এই যে এখানে এটার মান কত, এই যে এটার মান কত, এটার মান হচ্ছে 1, এই যে এটার মান কত, এটার মানও হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারবো 1 যোগ হাফ যোগ 1, তার মানে এখানে পাচ্ছি 5/2। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো পরের ম্যাথের ক্ষেত্রে দেখো, পরের ম্যাথও সেম ম্যাথ, জাস্ট এখানে কি আছে? সাইন স্কয়ার আছে। আমাদের কাজ সাইন স্কয়ার 10, ওই 80টাকে আমরা কি লিখবো? সাইন স্কয়ার 90 মাইনাস হচ্ছে 10 আর কি। তাহলে দেখবো এটা কজ স্কয়ার চলে আসবে, অর্থাৎ এইটা আর এটার যোগফল হবে 1। আমরা এইভাবে লিখতে পারি সাইন স্কয়ার 10 যোগ সাইন স্কয়ার 80 ইকুয়াল 1। ঠিক তেমনি ভাবে সাইন স্কয়ার 20 যোগ সাইন স্কয়ার 70 ইকুয়াল 1। ঠিক তেমনি ভাবে সাইন স্কয়ার 30 যোগ সাইন স্কয়ার 60 ইকুয়াল কত ভাইয়া? 1। ঠিক তেমনি ভাবে সাইন স্কয়ার 40 যোগ হচ্ছে সাইন স্কয়ার 50 ইকুয়াল 1। দেখো তো আর কোনো পদ আছে? নাই। তার মানে এই সবগুলার যোগফল কত? এই যে সবগুলার যোগফল কত ভাইয়া? সবগুলার যোগফল হচ্ছে 1 যোগ 1 যোগ 1 মানে 4। অতএব এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 4। এই ম্যাথটার অ্যান্সার কত ভাইয়া? তাইলে 4। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এই ম্যাথগুলা আমরা করব ক্লাসে, করার পরে তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবা আরেকবার, তাইলেই তোমরা হচ্ছে সবকিছু পারবে। এর পরেরটা যে প্রশ্ন বলছে tan θ = 5/12 এবং cos θ ঋণাত্মক হইলে এটা দেখাইতে। তার মানে tan θ = কি দেওয়া আছে ভাইয়া? 5/12। tan মানে কি? tan মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা কি হবে ভাইয়া? অতিভুজ। তাহলে এই যে এটাকে আমরা যদি থিটা বলি, বলো cos θ ঋণাত্মক, এই কথা বলছে। বলো তো tan θ এর মান পজিটিভ, cos θ এর মান ঋণাত্মক, cos কোন চতুর্ভাগে হচ্ছে ঋণাত্মক? cos হচ্ছে তৃতীয় চতুর্ভাগের ঋণাত্মক, দ্বিতীয় চতুর্ভাগের ঋণাত্মক। কিন্তু sin আবার কোন চতুর্ভাগের ঋণাত্মক? sin হচ্ছে তৃতীয় চতুর্ভাগের ঋণাত্মক। অর্থাৎ tan কে যদি ধনাত্মক হইতে হয় তাহলে sin এবং cos দুইটাকেই কি হইতে হবে? ঋণাত্মক। তাই আমরা বলতে পারবো cosটা তৃতীয় চতুর্ভাগে আছে। কোন চতুর্ভাগে আছে ভাইয়া? থার্ড কোয়াড্রেন্টে আছে। আচ্ছা গুড। এবার দেখো আমাকে এখানে বলছে যে sin θ, প্রথম যে রাশি sin θ মানে কি ভাইয়া? লম্ব ভাগ অতিভুজ, দ্যাট মিন্স 5/13। যোগ বলছে cos অফ মাইনাস θ মানে cos θই। cos θ তৃতীয় চতুর্ভাগে কি ভাইয়া? তৃতীয় চতুর্ভাগে মাইনাস, cos মানে ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে বলো তো ভূমি কত? ভূমি হচ্ছে 12 বাই অতিভুজ হচ্ছে 13। এটা আমরা উপরে লিখলাম। নিচে sec অফ মাইনাস θ মানে কি? sec θ, এটা হয়ে যাবে 13/12 যোগ tan θ, tan মানে কত আমরা পাইছি অলরেডি? 5/12। ক্যালকুলেশন করো, তাইলে এখানে তোমরা যে জিনিসটা পাবা সেটা হচ্ছে 13, 5 মাইনাস 12, এখানে আমরা পাবো 12, আর এখানে আমরা পাচ্ছি 13 আর 5 18। তাইলে আমরা সর্বসাকল্যে পাবো -7/13 গুণ 12/18। এটা যদি 6 দিয়ে কাটি, উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 3, তাহলে -14/3 13 39। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তোমরা একটু ক্যালকুলেশনটা ঠিকঠাক আছে কিনা চেক করে নিও, ঠিক আছে? তো চলো পরের যে প্রশ্নটা আছে আমরা সেটা দেখি। এইবার দেখো tan বা cot গুণ আকারে এই জাতীয় পদের ক্ষেত্রে আমাদের কাজ কি? কাজ হচ্ছে যেই জিনিসটার মান আমরা জানি সেটার মান বসাই দিব। এই যে এখানে দেখো তো কোন ভদ্রলোকের মান আমরা জানি? এই যে এই ভদ্রলোকের মান জানি, tan 5π/20, এটার মান কত? tan π/4। tan π/4 অ্যাকচুয়ালি কত? 1। tan π/4 অ্যাকচুয়ালি 1। এখন আমরা এইখানে দেখো লিখতে পারবো tan of π/2 ইনটু tan of
থ্রাইজ পাই বাই 20। আচ্ছা, এটা 20 হবে অ্যাকচুয়ালি। দেন বলো এখানে দেওয়া আছে tan অফ 7 পাই বাই 20। এটাকে কি কোনোভাবে এই যে 3 পাই বাই 20 বা এইটাকে কি কোনোভাবে সেরকম ফরম্যাটে আনা যায়? আমরা এই জিনিসটা এখন দেখব। দেখো তো 7 পাইকে কি আমরা এইভাবে লিখতে পাই না 10 পাই মাইনাস 3 পাই ডিভাইডেড বাই 20? অবশ্যই লেখা যায়। ঠিক তেমনি ভাবে 9 পাইকে কি আমরা এইভাবে লিখতে পাই না tan অফ 10 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 20? লেখা যাবে। আচ্ছা, খুবই ভালো কথা। তাইলে বলে এখান থেকে আসতেছে tan অফ পাই বাই 20, এখান থেকে আসতেছে tan অফ থ্রাইজ পাই বাই 20 গুণ কত ভাইয়া 1। এইখানে বলো তো এটাকে কি আমরা লিখতে পারবো না পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20? অবশ্যই। তাহলে tan পাই বাই 2 মানে এটা হয়ে যাবে cot অফ পাবো আমরা হচ্ছে 3 পাই বাই 20 এবং এইখান থেকে পাবো আমরা cot অফ পাই বাই 20। বলো এই যে এইটা 1 বাই tan অফ এটা না, তাহলে এইটা আর এটা কাটাকাটি হয়ে 1, এইটা আর এটা কাটাকাটি হয়ে 1, তার মানে 1 গুণ 1। এই ম্যাথটার অ্যান্সার কত ভাইয়া 1। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। তোমরা খুব ভালোভাবে এই যে এই জিনিসগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবা, কিভাবে ভাঙলে আমরা আগের এই ফরম্যাটগুলো পাবো। এইটুকু পারলেই তোমাদের ম্যাথ শেষ। তো চলো পরের ম্যাথে শিফট করি। পরের ম্যাথ হচ্ছে কোণ সরলীকরণ। অর্থাৎ আমাদেরকে এটা যদি এমসিকিউতে বলতো আমরা ডিরেক্টলি করতে পারতাম, কিন্তু রিটেনে দেয় মাঝে মাঝে, যেমন cos অফ 49 পাই ডিভাইডেড বাই 6। তো এই ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে করব? এই ক্ষেত্রে আমাদের কয়েকটা স্টেপ ফলো করা লাগবে। প্রথম কাজ যে আমাদের চিহ্নটা দেখতে হবে, অর্থাৎ যেই চতুর্ভাগে আছে সেই চতুর্ভাগে ওই ত্রিকোণমিতিক অনুপাতটা কি, পজিটিভ নাকি নেগেটিভ, এটা আমরা দেখব। এর পরের কাজ n এর মান যদি হচ্ছে বিজোড় হয়, অর্থাৎ 90 ডিগ্রির বিজোড় গুণিতক হয়, তাইলে চেঞ্জ হয়ে কোফাংশনে রূপান্তর হবে। আর যদি জোড় গুণিতক হয় রূপান্তর হবে না। কোফাংশন গুলা কি কি? যেমন সাইনের কোফাংশন cos, tan এর কোফাংশন cot, sec এর কোফাংশন হচ্ছে cosec। তাইলে এই জিনিসটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এইগুলা তোমাদের আপাতত বোঝার দরকার নেই, আমি ম্যাথটা করাই দিই, তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো cos অফ 49 পাই আছে, 49 পাই বাই 6, বলো তো 49 পাই বাই 6 48 ভাগ 6 মানে কত 6। তাইলে এখানে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, দেখো 48 পাই যোগ পাই বাই 6। লেখার কারণ কি দেখো তো, এখানে আমরা পাবো cos অফ 6 পাই যোগ পাই বাই 6। আচ্ছা, এবার বলো cos অফ 6 পাই এটাকে কি এইভাবে লেখা যায় না 12 ইন্টু পাই বাই 2 যোগ পাই বাই 6? অবশ্যই লেখা যাবে। তাইলে বলো তো এবার আমরা কি এইখানে যেই কাজটা করতে পারবো, আচ্ছা সরি এখানে একটা ভুল করছি আমরা, সেটা হচ্ছে 6 8 কত ভাইয়া 48, তাহলে এখানে 8 পাই হবে, আর এটা হবে 16 পাই, 16 ইন্টু পাই বাই 2। এতটুকু বুঝতে পারছি। এবার বলো তো একটা জিনিস, যে 16 ইন্টু পাই বাই 2, 16টা কি জোড় না? 16টা কি জোড় না? 16টা অবশ্যই জোড়। তার মানে cos কি cosই থাকবে, cos এর কোফাংশনে রূপান্তর হবে না। তো আমি ফার্স্টে এখানে লিখে দিলাম cos cosই থাকতেছে, যেটা পাই বাই 2 এর সাথে যোগ বা বিয়োগ আকারে থাকবে আমাদেরকে সেটা লিখতে হবে। তো এখানে পাই বাই 2 এর সাথে যোগ বা বিয়োগ আকারে আছে কোনটা পাই বাই 6, লিখলাম cos পাই বাই 6। এবার বলো তো 16 পাই বাই 2 এটা অ্যাকচুয়ালি কোন চতুর্ভাগে আছে? 16টা পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি করে, এই যে একটা পাক মারলে 4টা 90 ডিগ্রি গেল, আরেকটা পাক মারলাম 4টা গেল 8টা, আরেকটা মারলাম 12টা, আরেকটা মারলাম 16টা, অর্থাৎ এইখানে দেন তুমি গেছো কত পাই বাই 6 মানে এইখানে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভ, তাই হচ্ছে এখানে পজিটিভ দিলাম। তো cos পাই বাই 6 এর মান কত? cos পাই বাই 6 এর মান হচ্ছে √3/2। তো এই যে এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। এইবার আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কি কাজ করছি। ফার্স্ট কাজ আমাদের হচ্ছে ভেঙে নিব, ভেঙে নিয়ে যদি দেখি যে বিজোড় আছে তাহলে কি কোফাংশনে রূপান্তর হবে, বিজোড় না থাকলে আমরা হচ্ছে এইভাবে দেখব কোন চতুর্ভাগে আছে তার উপর চিহ্ন, দেন আমাদের ম্যাথ শেষ। তো দেখি পরের পেজে কি আছে। এই যে এখানে দুইটা ম্যাথ আছে, আমি এটা করাই দিব, এটা তোমাদের বাসার কাজ। দেখো এই ম্যাথটা বলছে tan অফ 19 ইন্টু পাই বাই 2, বলো তো কি বিজোড় গুণিতক, এই যে বিজোড় গুণিতক 19, তার মানে কি চেঞ্জ হয়ে যাবে, কোথায় যাবে কটে। কোনটা লিখবো কট? এই যে কটের সাথে যেটা যোগ বা বিয়োগ আকারে থাকে কোনটা আছে পাই বাই 6, তাহলে কট পাই বাই 6 লিখলাম। এবার চিহ্ন বলো 19টা পাই বাই 2 গেছে, তাহলে এই যে 4টা
4টা 8টা, 4টা 12টা, 4টা 16টা, 17, 18, 19 এখানে গেছে। দেন বলছে -π/6, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে কতটুকু, π/6। কোন চতুর্ভাগ, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে বলতো ট্যান কি, ট্যান হচ্ছে পজিটিভ, অর্থাৎ এই ত্রিকোণমিতিক অনুপাতটা যেই চিহ্ন বিশিষ্ট এখানেও সে সেম চিহ্ন হবে, তাহলে পজিটিভ দিলাম। cot π/6 অর্থাৎ tan π/6 বা tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে cot π/6 বা cot 30 ডিগ্রি মান হবে √3। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি, এবং এই ধরনের ম্যাথ যদি সরলীকরণ করতে যাই কতে 2 মার্কের জন্য, আমরা ইজিলি অ্যানসার করতে পারবো। তো এইখানে কিছু ফর্মুলা আছে, sin a plus b equal sin a cos b plus cos a sin b, sin a minus b equal sin a cos b minus cos a sin b, cos a plus b cos a cos b sin minus sin a sin b, cos a plus b equal cos a cos b plus sin a sin b, tan a plus b equal tan a plus tan b divided by 1 minus tan into tan b, tan a minus b equal tan a minus tan b divided by 1 plus tan into tan b। তো এই ফর্মুলাগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা একটু মুখস্থ রাখবো, স্লাইডে দেওয়া থাকতো তোমরা দেখে নিবা। এরপরে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেমন 2 sin a cos b equal sin a plus b plus sin a minus b, 2 cos a sin b equal sin a plus b minus sin a minus b, 2 cos a cos b equal cos of a plus b plus cos of a minus b, 2 sin a sin b equal cos of a minus b minus cos of a plus b, তারপরে sin c plus sin d equal 2 sin c plus d by 2 into cos of c minus d by 2, sin c minus sin d equal 2 cos of c plus d by 2 into cos of c minus d by 2, cos of c plus cos d equal 2 cos c plus d by 2 cos c minus d by 2, cos c minus cos d equal 2 sin c plus d by 2 into sin of d minus c by 2। অর্থাৎ এই ফর্মুলাগুলো আমরা একদম ঠোঁটস্থ রাখবো। তো আমাদের এইখানে কিছু ম্যাথ আছে এবার, যে cos 75 ডিগ্রি এটা কত বের করতে, এবং প্রমাণ করো যে এই প্রশ্নটা, এই দুইটা প্রশ্ন আমরা এখন সলভ করব। তো চলো আমরা cos 75 ডিগ্রি এর মান কত, আমরা এই ম্যাথটা শুরু করি। তো দেখো তো cos 75 কে আমরা কি এভাবে লিখতে পারি না, cos of 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, অর্থাৎ আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেই কোণগুলোর মান জানি, অর্থাৎ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, এই ধরনের যোগ বা বিয়োগ আকারে রাখতে হবে, তাহলে ম্যাথটা ইজি হবে। এখন বলো তো ভাইয়া এটা কি ফর্মুলা, cos a plus b এর ফর্মুলা না, তাহলে ফর্মুলাটা কি, cos a cos b মাইনাস sin a sin b। আশা করি বুঝতে পারছি। cos 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু cos 30 ডিগ্রি যার মান হচ্ছে √3/2 বিয়োগ sin 45 ডিগ্রির মান 1/√2 sin 30 ডিগ্রির মান 1/2। তো আমরা লসাগু পাচ্ছি 2√2, এখান থেকে লসাগু করলে উপরে পাচ্ছি √3/1। তো এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। তো চলো পরের ম্যাথটা কি আছে আমরা এই ম্যাথটা প্রমাণ করব। ফার্স্টে দেখো তো আমাদের প্রমাণে কি বলছে, এটা সমান সমান tan 20 ডিগ্রি দেখাইতে। তো বাই এনি চান্স যদি আমরা এটাকে tan বানাইতে পারি এইখানে কোনো অংশ, তাইলে আমাদের জন্য ম্যাথটা ইজি হয়ে যায়। তোমাদের বুঝতে একটু অসুবিধা হইতে পারে, আমি ফার্স্টে বলি। এখানে আমরা কি করব, cos 25 দ্বারা উপরে এবং নিচে ভাগ করব, করলে উপরে পাচ্ছি 1 মাইনাস tan of 25 ডিগ্রি, এখানে এই জিনিসটা পাচ্ছি আমরা কত, 1 প্লাস tan of 25 ডিগ্রি। তাইলে বলো এখানে 1টাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, tan of 45 ডিগ্রি মাইনাস tan of 25 ডিগ্রি, এই 1টা আমরা রাখলাম জাস্ট সূত্র হিসাবে লেখার জন্য। বলো তো tan 25 ডিগ্রির সাথে যদি আমি tan 45 ডিগ্রি গুণ করি কোনো গুণা হবে, হবে না, কারণ tan 45 ডিগ্রির মান কত, 1। তাহলে tan 45 গুণ tan 25 ডিগ্রি। তাহলে এখানে দেখো তো ফর্মুলাটা কি, tan a minus tan b divided by 1 plus tan a into tan b, অর্থাৎ ফর্মুলাটা আমরা পাচ্ছি tan a minus tan b, অর্থাৎ tan of 45 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, যেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে সর্বসাকল্যে পাচ্ছি tan 20 ডিগ্রি, যেটা আমাদেরকে দেখাইতে বলছিল, আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। তাহলে এই টাইপ ম্যাথ দিয়ে যদি আমাদেরকে এরকম tan প্রমাণ আনতে বলে আমরা কি করব, cos দ্বারা ভাগ করব, দেন হচ্ছে এই ফর্মুলা আনার চেষ্টা করব। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারছি। তো চলো পরের যে ম্যাথটা আছে আমরা সেই ম্যাথটা সলভ করি। এখানে বলা আছে sin 65 যোগ cos 65। তো আমরা এখানে এই জিনিসটাকে যে কাজ করব সেটা হচ্ছে হয় sin কে cos এ নিব অথবা cos কে sin এ নিব। তো আমরা এক কাজ করতেছি, এই sin কে cos এ নিচ্ছি। কিভাবে নিব দেখো তো, আমরা কি এটাকে এইভাবে লিখতে পারবো না, sin of 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 35 ডিগ্রি,
দেখো তো সেম জিনিস আসতেছে। আচ্ছা 35 না সরি 25 হবে, 25 ডিগ্রি যোগ কজ অফ 65 ডিগ্রি। তাহলে বলো সাইন 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তাহলে 90 এর কি বিজোড় গুণিতক, তাহলে এটা চেঞ্জ হয়ে কিসে রূপান্তরিত হবে, কজে। যেহেতু প্রথম চতুর্ভাগ তাহলে cos 25 যোগ cos অফ 65। এবার বলো এটা কি cos c প্লাস cos d না, তাহলে আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 90 ভাগ 2 45 ইন্টু cos অফ c মাইনাস d বাই 2। অর্থাৎ দেখো তো ভাইয়া cos অফ c মাইনাস d মানে কত, 65 বিয়োগ হচ্ছে 25, তার মানে কত 30 ভাগ 2, তার মানে cos অফ 15 ডিগ্রি। আচ্ছা এখান থেকে আসতেছে সরি 40 ভাগ 2 মানে 20 ডিগ্রি। আচ্ছা এবার বলো 2 ইন্টু cos 45 ডিগ্রি মান কত, 1/√2 ইন্টু cos অফ 20 ডিগ্রি। আমরা কাটাকাটি করলে এখানে পাচ্ছি √2 ইন্টু cos অফ 20 ডিগ্রি, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল। তো আশা করি আমরা এই প্রমাণটা বুঝতে পারছি। তাহলে আমাদের এই প্রমাণে আমরা কি কাজ করলাম, এই ধরনের ম্যাথ যদি দেখি সাইন যেই কোণ সাথে কজ ওই সেম একই কোণ, তাইলে আমাদের কাজ হচ্ছে সাইনটাকে কজে নেওয়া অথবা কজটাকে সাইনে নেওয়া। আশা করি বুঝতে পারছি। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা সেটা দেখি। এই ম্যাথটা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, কয়ে আসার জন্য তোমরা এটাকে কয়েকটা স্টার দিয়ে রাখতে পারো, এটাকে কয়েকটা স্টার দিয়ে রাখতে পারো। ম্যাথটা কিভাবে করব আমরা দেখো, ম্যাথটা করার ক্ষেত্রে আমাদেরকে এখানে কি বলছে tan 54 ডিগ্রি। তো আমরা এখানে 54 কে কি এভাবে লিখতে পারবো না, 36 প্লাস 18 অবশ্যই লিখতে পারবো। 54 ডিগ্রিকে 36 প্লাস 18 ডিগ্রিতে লিখতে পারবো। অতএব আমি যদি উভয় পক্ষে tan নিই তাহলে tan 54 ডিগ্রি ইকুয়াল tan অফ 36 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি। এবার বলো তো এইখানে tan অফ 54 ডিগ্রি, এখানে কি tan a প্লাস tan b, তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারবো না, tan অফ 36 ডিগ্রি যোগ tan অফ 80 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan অফ 36 ডিগ্রি ইন্টু tan অফ 18 ডিগ্রি, এটা লিখতে পারবো। তো আমরা তাইলে দেখো এইখান থেকে লিখতে পারবো, এটা যদি গুণ করে দিই tan অফ 54 ডিগ্রি মাইনাস tan 54 ডিগ্রি, দেখো তো tan 36 ডিগ্রিকে কে cot 54 ডিগ্রি লেখা যায় না, অবশ্যই লেখা যায়। 54 ডিগ্রি গুণ tan 80 ডিগ্রি ইকুয়াল এখানে থাকতেছে tan অফ 36 ডিগ্রি যোগ tan অফ 80 ডিগ্রি। তাইলে বলো এখানে এইটার এটা কি কাটাকাটি হয়ে যাবে, থাকতেছে মাইনাস tan 80 ডিগ্রি, এটা ওই পাশে চলে গেল। তাইলে কি আমরা বলতে পারবো না অতএব tan অফ 54 ডিগ্রি ইকুয়াল ওই পাশে যাচ্ছে কি ভাইয়া tan অফ 36 ডিগ্রি যোগ এই যে একটা tan 80 ডিগ্রি ওইখানে আরেকটা tan 80 ডিগ্রি মানে 2 tan 80 ডিগ্রি, যেটা আমাকে প্রমাণে দেখাইতে বলছিল। আমরা অলরেডি কি করে ফেলছি ভাইয়া, সেই প্রমাণটা করে ফেলছি। তাহলে আমরা বলতে পারবো এই ম্যাথের প্রমাণ এটাই প্রুফড। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল আমাদের জন্য, যে কোনো বোর্ডে এটা চলে আসবে। তো চলো পরের যে ম্যাথটা আছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে বলছে a প্লাস বি ইকুয়াল π/4 হইলে এটা দেখাইতে। আমাদের ফার্স্ট টার্গেট a প্লাস বি ইকুয়াল কত ভাইয়া, π/4। তো আমরা যেই কাজটা করব উভয় পক্ষে tan নিব। তাহলে বলো যদি আমরা উভয় পক্ষে tan নিই তাইলে আমরা কি বলতে পারবো না, tan অফ a প্লাস বি, তার মানে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে tan 45 ডিগ্রির মান কত ভাইয়া 1, আমরা জাস্ট এই জিনিসটা লিখলাম। এবার যদি আমরা গুণ করে দিই তাহলে লিখতে পারবো tan a যোগ tan b ইকুয়াল 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে বলো আমরা এইবার যদি এগুলাকে এই পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারবো tan a যোগ tan b যোগ tan a ইন্টু tan b ইকুয়াল কত ভাইয়া 1। এখন দেখো তো আমার বাম পক্ষে প্রমাণে কি আছে, ডান পক্ষে প্রমাণে আছে 2, তাহলে এখানে আছে কত 1, 1 এর সাথে কত যোগ করলে 2, 1, তাহলে আমি 1 যোগ করলাম উভয় পক্ষে। আমি এখানে লিখলাম 1 যোগ tan a যোগ tan b যোগ tan a ইন্টু tan b, অর্থাৎ আমরা জাস্ট কি করলাম
1 যোগ করলাম উভয় পক্ষে। তো এইবার বলো আমরা যদি এইখান থেকে লিখি 1 প্লাস tan a লিখলাম, এইখান থেকে যদি tan b কমন নিই তাহলে লিখতে পারবো 1 যোগ tan a ইকুয়াল টু, বলো তো এখানে কিছু নাই মানে আগে কি আছে 1 আছে, তাইলে আমরা কি এখান থেকে লিখতে পারবো না? অতএব 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু অবশ্যই লিখতে পারবো, কারণ এই যে দেখো আমাদের অলরেডি এই ফরম্যাট চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ, আমরা প্রমাণটা করে ফেলছি, প্রুভড। এই ম্যাথটা আমাদের কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখবা যে কোনো বোর্ডে এই প্রশ্নগুলো চলে আসতেছে ভাইয়া, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা। তো চলো পরের ম্যাথে শিফট করি আমরা। পরের ম্যাথে বলা আছে a প্লাস b প্লাস c ইকুয়াল পাই হয় এবং cos a ইকুয়াল cos b cos c হলে প্রমাণ করো যে tan a ইকুয়াল tan b যোগ tan c। তো এই ম্যাথটা আমরা কিভাবে প্রমাণ করব? আমাদের ফার্স্টে দেখো এখানে কি বলা আছে, tan a ইকুয়াল tan b যোগ tan c, তার মানে tan a কে tan b যোগ tan c আকারে প্রকাশ করতে হয়েছে। তো আমি বাম পক্ষ দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড আছে কি tan a, এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো না sin a ইনটু cos a? অবশ্যই লিখতে পারবো ভাইয়া। বলতো cos a মানে কি, a যে দেওয়া আছে cos b ইনটু cos c, sin of a, বলতো এর জায়গায় কি আমরা লিখতে পারবো না পাই মাইনাস b প্লাস c? অবশ্যই লিখতে পারবো পাই মাইনাস b প্লাস c। আশা করি এতটুকু বুঝতে পারছি। বলতো সাইন পাই মাইনাস সামথিং, অর্থাৎ 90 এর জোড় গুণিতক চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, সাইনটা থাকবে সাইনই। তাহলে সাইন অফ b প্লাস c ডিভাইডেড বাই cos b ইনটু cos c। এবার বলো সাইন b প্লাস c এর আমরা সূত্র জানি না, সূত্র কি? সাইন b cos c যোগ cos b sin c ডিভাইডেড বাই cos b ইনটু cos c। এবার বলো আমরা এইখান থেকে যদি লিখি এই cos b cos c একবার এর সাথে ভাগ, অর্থাৎ এই অংশটা একবার হবে, আবার ঠিক তেমনি ভাবে এই অংশটা একবার হবে। তাহলে বলো তো sin b ভাগ cos b, তার মানে এটা কি tan b। আর এইখানে দেখো এই যে cos c কাটাকাটি যোগ, এইখানে বলো তো cos b ভাগ cos b কাটাকাটি, sin c বাই cos c, তার মানে কি tan c না? এই তো tan c। তার মানে আমরা কি পাইলাম, tan a সমান সমান tan b যোগ tan c। অতএব আমরা বলতে পারবো এটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ, tan a ইকুয়াল tan b যোগ tan c। আশা করি আমরা বুঝতে পারছি। এই ম্যাথটা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা হচ্ছে প্রুভড। তো চলো পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। পরের ম্যাথে বলা আছে থিটা প্লাস ফাই ইকুয়াল আলফা এবং tan থিটা ইকুয়াল কে tan ফাই হলে দেখাও যে এটা সমান সমান এটা। তার মানে দেখো তো প্রমাণের দিকে যদি আমরা একটু খেয়াল করি ভালোভাবে, আমরা যদি ভালোভাবে নজর দিই, দেখো তো এখানে কি আছে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান, অর্থাৎ এখানে কি বিয়োজন যোজন এইটাই কিছু আসতেছে না? আসতেছে। তার মানে আমি এইখান থেকে দেখো তো আমি কি এইখান থেকে লিখতে পারবো না যে tan থিটা বাই tan ফাই ইকুয়াল কে? অবশ্যই লিখতে পারবো। দেখো তো এখানে ফার্স্টে কি আছে মাইনাস ওয়ান, অর্থাৎ বিয়োজন, তো আমরা এখানে বিয়োজন করতেছি, অর্থাৎ tan থিটা মাইনাস tan ফাই ডিভাইডেড বাই tan থিটা যোগ tan ফাই ইকুয়াল কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। তো এখানে tan আছে, আমরা tan কে চাচ্ছি এবার সাইন আর কজ এর মাধ্যমে রূপান্তর করতে। তো আমরা লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা মাইনাস সাইন ফাই বাই কস ফাই। ঠিক তেমনি ভাবে আমরা নিচে লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা যোগ সাইন ফাই বাই কস ফাই। এটা লেখা শেষ। এবার বলো আমরা এইখানে যদি লসাগু করি, এই যে কস ফাই আর কস থিটা এটা আর এই নিচেরটা কাটাকাটি, তাইলে এইখানে বলো তো আমরা কি লিখতে পারবো সাইন থিটা ইনটু কস ফাই মাইনাস কস থিটা ইনটু সাইন ফাই। আচ্ছা কস থিটা ইনটু সাইন ফাই এটা লিখতে পারবো উপরে। ঠিক তেমনি ভাবে আমরা নিচে লিখতে পারবো সাইন থিটা কস ফাই যোগ কস থিটা সাইন ফাই।
তাহলে বলো তো এটা কার ফর্মুলা? এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। অতএব সাইন অফ আমরা বলতে পারবো থেটা মাইনাস কি ফাই। ঠিক তেমনি ভাবে নিচে বলতে পারবো সাইন অফ থেটা প্লাস ফাই। এতটুকু বোঝা গেছে? আশা করি বুঝতে পারছি। বলো তো এইখানে কি বলা আছে? থেটা প্লাস ফাই ইকুয়াল কি ভাইয়া? আলফা। তার মানে কি আমরা বলতে পারবো না সাইন অফ থেটা মাইনাস ফাই, আর নিচে লিখতে পারবো সাইন অফ আলফা ইকুয়াল আমরা কি পাচ্ছিলাম? এই যে এখানে প্রত্যেকটা লাইনে পাচ্ছিলাম কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। তো আমরা এইখানেও লিখবো কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। এখানেও লিখতেছি কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। তাইলে বলো তো এইটা কি হয়ে যাবে? সাইন ফাইটা জাস্ট ওর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। অতএব আমরা লিখতে পারবো সাইন অফ থেটা মাইনাস ফাই ইকুয়াল, এই যে এটার সাথে কি গুণ হয়ে যাচ্ছে ভাইয়া? এটার সাথে কি গুণ হয়ে যাচ্ছে ভাইয়া? এই যে সাইন আলফা। যেটাই আমার এই ম্যাথের প্রমাণ, যেটাই আমার এই ম্যাথের প্রমাণ। আশা করি আমরা প্রমাণটা বুঝতে পারছি। এই প্রমাণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল। এইটা দেখবা কোনো না কোনো বোর্ডে চলে আসতেছে, খুবই গুরুত্বপূর্ণ 5 স্টার একটা ম্যাথ। তোমরা এই ম্যাথটা ভালোভাবে প্র্যাকটিস করবা, না বুঝতে পারলে ভিডিওটা পজ করে আরেকবার দেখে নিবা। তো আমরা এই ম্যাথটা দেখো এইখান থেকে শুরু করব। এখানে বলা আছে a মাইনাস বি ইন্টু ট্যান থেটা। বলো তো থেটা সমান সমান কি? ওইখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা। তাহলে আমরা কি বলতে পারবো না এটা হচ্ছে আলফা প্লাস বিটা? অবশ্যই বলতে পারবো। তাহলে এখানে লিখতে পারবো a মাইনাস বি ইন্টু ট্যান অফ a প্লাস বি, মানে কি ভাইয়া? ট্যান a প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান a ইন্টু ট্যান বি। এবার বলো a মাইনাস বি ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এটার মান কি এখানে দেওয়া আছে না? দেওয়া আছে বি। 1 মাইনাস, কিন্তু ট্যান a ইন্টু ট্যান বি এটার মান কি দেওয়া আছে কোথাও? ডিরেক্টলি দেওয়া নাই। তো এইটার জন্যই কিন্তু আমাদের এই যে এই রাশিটা দেওয়া আছে। তো এইখানে দেখো এটাকে আমরা লিখতে পারবো না এভাবে 1 বাই ট্যান আলফা যোগ 1 বাই ট্যান বিটা ইকুয়াল কত ভাইয়া? আমরা বলতে পারবো আলফা। অবশ্যই পারবো। তাইলে বলো আমরা যদি লসাগু করি বলতে পারবো ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, আর এখানে বলা যাবে ট্যান বিটা যোগ ট্যান আলফা ইকুয়াল আলফা। এবার বলো ট্যান আলফা ট্যান বিটার মান কি আমরা পাবো? এইখানে ট্যান বিটা প্লাস ট্যান আলফার মান হচ্ছে বি, আর এইখান থেকে আমরা পাচ্ছি, আচ্ছা এই মানটা হবে, সরি এই মানটা হবে অ্যাকচুয়ালি এ। তাহলে এখানে এই জিনিসটা কত হয়ে যাবে? এই জিনিসটা হয়ে যাবে এ এবং এটাও হবে এ। তাহলে লিখলাম এ এ। তাহলে বলো তো এটা নিচে চলে আসবে, তাহলে আমরা পাচ্ছি কি? ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। তাহলে অতএব ট্যান আলফা ইন্টু ট্যান বিটার মান কত ভাইয়া? বি বাই এ। তো আমরা বি বাই এ কোথায় বসাবো এবার? এই যে এখানে বসাবো, তাহলে বি বাই এ। এবার বলো তো এখানে পাচ্ছি এ মাইনাস বি ইন্টু, আমরা যদি লিখি তাহলে নিচে হবে এ, এখান থেকে এ মাইনাস বি। এইটা আর এটা দেখো কাটাকাটি, তাহলে এটা উপরে উঠে গিয়ে হয়ে যাবে এ বি। অর্থাৎ আমাকে যেটা প্রমাণ দেখাইতে বলছিল আমাদের সেটা অলরেডি প্রমাণ চলে আসছে যে এই জিনিসটা সমান সমান এ বি। অতএব আমরা বলতে পারবো ম্যাথ প্রুভড বা প্রমাণিত। তাহলে আমাদেরকে এখানে এসে যে জিনিসটা ঝামেলা করতে হইতে পারে এই মানটা, অর্থাৎ ট্যান আলফা ইন্টু ট্যান বিটার মানটা কই থেকে পাবো? তো এই মানটা পাওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা দেওয়া আছে। বুঝতে পারছো? ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার ম্যাথ। তোমরা খুব ভালোভাবে ম্যাথটা সলভ করবা। তো চলো পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। পরের ম্যাথে বলা আছে যে tan অফ 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2 ইন্টু tan অফ 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2 সমান সমান ওইটা দেখাইতে। তো আমি লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করতেছি। বলো tan এটা আছে, তার মানে এটাকে কি আমি এভাবে লিখতে পারবো না? সাইন অফ 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2 ডিভাইডেড বাই কজ অফ 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2। অবশ্যই বলতে পারবো। ঠিক তেমনি ভাবে ওইটাকে কি আমরা লিখতে পারবো না? সাইন অফ 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2 ডিভাইডেড বাই কজ অফ 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2। অবশ্যই লিখতে পারবো। এইবার বলো আমরা এইখানে কি যদি 2 নিয়ে আসি তাহলে বলতে পারবো 2 সাইন অফ 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2 ইন্টু সাইন অফ 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2 ডিভাইডেড বাই 2 অফ
cos of 45 degree plus theta by 2 divided into cos of 45 degree minus theta by 2। তো এইখান থেকে দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারবো cos of theta minus cos of 45 ডিগ্রি ডিভাইডেড বাই cos of theta প্লাস cos of 45 ডিগ্রি। কারণ আমরা জানি c প্লাস d এর ফর্মুলা হচ্ছে cos c প্লাস d বাই 2 ইন্টু cos of c মাইনাস d বাই 2, আর cos c মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে sin of c প্লাস d বাই 2 ইন্টু sin of c মাইনাস d বাই 2। তাহলে বলো এইখানে আমরা পাচ্ছি অতএব cos theta মাইনাস cos 45 ডিগ্রি যেটার মান 1/√2, ঠিক তেমনি ভাবে cos theta যোগ হচ্ছে cos 45 যেটার মান 1/√2। তো আমরা লসাগু করলে সর্বসাকুল্যে পাচ্ছি √2 cos theta minus 1 ডিভাইডেড বাই √2 cos theta প্লাস 1, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল। তো আমরা অলরেডি কি করে ফেলছি ভাইয়া, প্রমাণ করে ফেলছি। তো আমরা বলতে পারবো এটাই হচ্ছে এই ম্যাথের প্রমাণ, প্রুফড। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারছি, ম্যাথটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো চলো আমরা পরের প্রশ্নটা সলভ করি। পরের প্রশ্নে দেখো বলা আছে যে প্রমাণ করো যে sin 20 ডিগ্রি ইন্টু sin 40 ডিগ্রি ইন্টু sin 60 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি ইকুয়াল 3/16, অর্থাৎ আমাকে এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। তো আমি এর পরের ম্যাথগুলো নরমালি করে রাখছি, কারণ হচ্ছে কি যে আমরা যদি ম্যাথগুলো এখন করি তাহলে হচ্ছে আমাদের টাইম অনেক বেশি লাগবে, যার কারণে আমি করে রাখছি, তোমাদেরকে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাই দিচ্ছি, এতে আমাদের কিছুটা টাইম সেভ হবে। দেখো এখানে বলা আছে এটা সমান সমান 3/16 প্রমাণ করতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে প্রথম যে কাজ সেটা হচ্ছে যে রাশিটার মান জানি, যেমন এখানে sin 60 ডিগ্রির মান জানি, তো sin 60 ডিগ্রির মান কত, √3/2, আমি সেইটা বসাইছি। তো প্রথমে আমি 3/2 বসাইছিলাম, কিন্তু আমি কি করছি পরে একটা 2 দ্বারা নিচে গুণ করছি, উপরে একটা 2 দ্বারা গুণ করছি, অর্থাৎ এই 2 গুণ করে আমি কি করছি সাইনের সর্বনিম্ন মান যেটা অর্থাৎ sin 20 ডিগ্রি এবং সাইনের সর্বোচ্চ মান যেটা অর্থাৎ sin 80 ডিগ্রি, এই দুইটার সাথে গুণ আকারে লিখছি, তাই লিখছি √3/4। আশা করি বুঝতে পারছি। আর sin 40 ডিগ্রিটা সিঙ্গেল আছে। এবার বলো √3/4 ইন্টু sin 40 ডিগ্রি থাকলো, এইখানে বলো তো 2 sin 20 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি, এটা অ্যাকচুয়ালি কার ফর্মুলা, cos c মাইনাস cos d এর ফর্মুলা না, যে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু c মাইনাস d বাই 2। সেইখান থেকে আমরা লিখতে পারছি cos 60 ডিগ্রি মাইনাস cos 100 ডিগ্রি, অর্থাৎ cos c মাইনাস cos d ইকুয়াল কি 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। আশা করি বুঝতে পারছি। √3/4 ইন্টু sin 40 ডিগ্রি দেখো কার সাথে গুণ হয়ে গেছে, cos 60 ডিগ্রির মানের সাথে। cos 60 ডিগ্রির মান কত ভাইয়া, এই যে হাফ, এটা আমি এখানে লিখছি। ঠিক তেমনি ভাবে দেখো তো sin 40 ডিগ্রি এখানে cos 100 ডিগ্রির সাথে গুণ হবে, cos 100 ডিগ্রি যে কথা sin 10 ডিগ্রিও কিন্তু একই কথা। কারণ দেখো আমরা cos 100 ডিগ্রিকে এইভাবে লিখতে পারি যে হচ্ছে 90 ডিগ্রি যোগ 10 ডিগ্রি, তাহলে বলো তো 90 এর বিজোড় গণিত চেঞ্জ হয় কোথায় রূপান্তর হবে, সাইন, অর্থাৎ sin 10 ডিগ্রি। আশা করি আমরা বুঝতে পারছি। তাইলে আমরা এই জিনিসটাকে sin 10 ডিগ্রিও লিখতে পারবো, এই জিনিসটাকে কি করতে পারবো, sin 10 ডিগ্রিও লিখতে পারবো। আশা করি বুঝতে পারছি। তাইলে বলো √3/4 ইন্টু sin 40 ডিগ্রি ইন্টু হাফ মাইনাস 1/2 ইন্টু 2 sin 40 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি, অর্থাৎ কি করছি এইখানে 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা গুণ করছি আবার ফর্মুলা ফেলার জন্য। √3/4 ইন্টু 1/2 sin 40 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু, দেখো তো আবার কি সেম ফর্মুলা না, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, এটা কার ফর্মুলা, cos t মাইনাস cos d এর ফর্মুলা। তো এই জন্য আমরা এটা লিখছি। তাহলে আমরা বলতে পারবো cos 50 ডিগ্রি মাইনাস cos 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি। তাহলে √3/4 ইন্টু হাফ ইন্টু sin 40 ডিগ্রি মাইনাস, এবার দেখেন cos 50 ডিগ্রি যা কথা sin 40 ডিগ্রিও কি ভাইয়া একই কথা, যার কারণে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এই জিনিসটা, এবং প্লাস এখানে হচ্ছে হাফ, আর এই যে হচ্ছে cos 30 ডিগ্রির মান √3/2। সর্বসাকুল্যে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি √3/4, এবং এইখান থেকে আমরা পাচ্ছি √3/4, এটা কাটাকাটি 0 যোগ √3/4 মানে √3/4 গুণ করলে পাচ্ছি 3/16। আরেকটা ব্যাপার দেখো এইখানে এই জিনিসটা ভুল দেওয়া আছে যে sin 10 ডিগ্রি আমি যখন লিখলাম তখন কিন্তু ভাইয়া কি হয়ে যাবে, চিহ্নটা প্লাস হয়ে যাবে, কারণ যখনই আমি হচ্ছে কি করছি এই যে এইখানে, আচ্ছা এখানে তো চিহ্ন আমার মাইনাসই থাকতেছে,
এই যে এইখানে কি হয়ে যাবে ভাইয়া, এখানে আমার চিহ্নটা প্লাস হয়ে যাবে। দেন আমি আবার যখন এইখানে কি করছি ভাইয়া, সাইন 40 ডিগ্রি লিখছি, তখন সেটা মাইনাস হয়ে যাবে, দেন কাটাকাটি হবে, অর্থাৎ এই লাইনে কিন্তু প্লাস হবে। এটা একটু ঠিক করে নিলাম। তো চলো, আশা করি বুঝতে পারছো। পরের ম্যাথটা আমরা সলভ করি। পরের ম্যাথে বলা আছে 16 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 into cos of 14π/15 equal 1 প্রমাণ করতে। দেখো তো এই কোণগুলোর মান প্রত্যেকবার কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে অর্থাৎ cos গুণ আকারে আছে, আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, যে কোনো একটা কোণকে থিটা ধরে দিতে হবে। তো আমি কি করলাম, 2π/15 কে ধরছি হচ্ছে থিটা, অর্থাৎ প্রথমটাকে থিটা। তাহলে বলো এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 2 থিটা, এটা হচ্ছে 4 থিটা, ওইটা হবে 7 থিটা। আশা করি বুঝতে পারছি। এইবার দেখো আমি যেই কাজ করছি, আমি যদি সাইন থিটা আর কস থিটা একসাথে লিখতাম, তাহলে কোন ফর্মুলা আনতে পারতাম ভাইয়া, সাইন 2 থিটা। এই জন্য আমি কি করলাম, নিচে জোর করে সাইন থিটা দ্বারা ভাগ করছি, উপরে সাইন থিটা দ্বারা গুণ করছি। আশা করি কোনো সমস্যা নেই। এবার কি করছি বলো, এখান থেকে একটা 2 এখানে নিয়ে চলে গেছি। তাহলে বলো তো এই লাইনে আমি বলতে পারবো না 8π sin into 2 sin theta into cos theta। 2 sin theta cos theta মানে কি ভাইয়া, sin 2 theta। তারপরে বাকি সবকিছু সেম। আবার আমি কি করছি দেখো, 8 গুণ sin 2 theta into cos 2 theta বলতে পারবো। এবার কি করছি, একটা 2 এখানে নামাই দিছি, যার কারণে হয়ে গেছে 4/sin theta। আর এখানে আমরা পাচ্ছি sin 2 theta into cos 2 theta into 2 মানে কি sin 4 theta। এই যে 4 theta গেছে, আবার ঠিক তার সাথে এই 4 থিটা চলে আসছে, আবার একটা 2 নেমে গেছে, তাহলে চলে আসবে sin 8 থিটা। সবশেষে এখানে পরে থাকবে cos 7 থিটা, উপরে থাকতেছে 2। আমি 2টাকে আবার এর মধ্যে ঢোকাই দিছি। এবার বলো তো sin 8 থিটা ইনটু হচ্ছে cos 7 থিটা কার ফর্মুলা, sin c plus d এর ফর্মুলা না, যে 2 sin c plus d by 2 ইনটু cos 3 minus d by 2। তাহলে এইখান থেকে দেখো এই লাইনটা আসছে, এবং 2টা কিন্তু ভাইয়া এইখানে আমি এর সাথে যদি লিখতাম সবচেয়ে ভালো হইতো। আমি এখানে বলতে পারবো যে এই যে এটা 1 আর এইখানে হবে 2। আশা করি বুঝতে পারছি। তাইলে লিখতে পারবো sin 50 থিটা প্লাস sin থিটা। এবার বলো তো এইখানে sin 50 থিটা প্লাস sin থিটা আমরা লিখলাম 1/sin থিটা, এইখানে লিখছি sin twice পাই, কারণ বলো তো 50 থিটা ইকুয়াল কি twice পাই, যার কারণে এখানে লিখছি sin twice পাই। sin twice পাই এর মান কত, 0। তাহলে 1/sin গুণ sin থিটা, এই সাইড এই সাইড ভাষা করে কেটে যাবে, তাইলে আমাদের থাকতেছে এখানে কি 1। দ্যাট মিন্স এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 1। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল আমাদের জন্য, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে আসলে দুই একটা ম্যাথ গুরুত্বপূর্ণ না, এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ গুলা গুরুত্বপূর্ণ। তাই আমার সাথে ক্লাসটা একটু লেন্থি হলেও তোমাদের প্র্যাকটিস করে ফেলতে হবে। এরপরে দেখো বলছে, দেখাও যে tan 20 ডিগ্রি ইনটু tan 40 ডিগ্রি ইনটু tan 80 ডিগ্রি ইকুয়াল √3। এই ম্যাথটা আমরা কিভাবে করবো, এই ম্যাথটা অনেক ভাবে করা যায়। তো আমি প্রথমটাকে ঠিক থেকে tan 40 ডিগ্রিকে আমি লিখতে পারবো 60 মাইনাস 20, আর tan 80 ডিগ্রিকেও আমরা লিখতে পারবো 60 প্লাস এখানে হচ্ছে 20 হবে। আমি হচ্ছে শুধুমাত্র থিটা লিখে রাখছি ভুলে, এখানে হবে 20। আচ্ছা এবার বলো এটা কি tan a মাইনাস b এর ফর্মুলা লিখছি, tan a প্লাস b এর ফর্মুলা লিখছি। এই দুইটা গুণ করে দিলাম, কারণ কি a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচেও সেম a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখছি। এবার বলো tan স্কয়ার 60 ডিগ্রি, যার মান কত ভাইয়া 3। এই যে tan 60 ডিগ্রির মান √3, কিন্তু তার উপর স্কয়ার হয় 3 হয়ে গেছে। এই 3টা কার সাথে গুণ হয়েছে, tan 20 ডিগ্রির সাথে। ঠিক তেমনি ভাবে এই tan 20 ডিগ্রি ওখানে tan স্কয়ার 20 ডিগ্রির সাথে গুণ হয় tan কিউব 20 ডিগ্রি হয়েছে। আশা করি বুঝতে পারছি। আর নিচে যা ছিল তাই আছে। এবার বলো তো এখানে আমরা কি বলতে পারবো না 3 tan 20 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি। এখানে আমি তো বলবো যে 3 কোথা থেকে আসছে, এই দেখো এই 3টা আসছে এই যে tan স্কয়ার 60 ডিগ্রির মান। তাইলে এই জিনিসটা আসতেছে, এটা অ্যাকচুয়ালি কার ফর্মুলা, tan 3x এর ফর্মুলা। কারণ আমরা জানি tan 3x ইকুয়াল 3 tan x মাইনাস tan কিউব x ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার x। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটাকে বক্স করতে পারো, তাইলে আমরা বলতেছি এইখান থেকে এটা হচ্ছে tan 3x এর ফর্মুলা, x টা কত 20। তাহলে 3 গুণ 20 মানে tan 60 ডিগ্রির মান √3, যেটা আমার প্রমাণ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি। এই ম্যাথটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। তো চলো পরের প্রশ্নটা কি আছে আমরা দেখি। পরের প্রশ্ন বলছে 1/sin 10 ডিগ্রি
মাইনাস রুট 3 বাই কস 10 ডিগ্রি ইকুয়াল 4 দেখাই। তো আমি এখানে জাস্ট প্রথম লাইনে লসাগু করছি, লসাগু করার পর আমি নিচে জোর করে 2 গুণ করছি, হাফ দ্বারা ভাগ করছি, অর্থাৎ এখানে কি করছি দেখো 2 গুণ করছি, হাফ দ্বারা ভাগ করছি, ব্যালেন্সে আছে। কারণ গুণ করার কারণটা কি 2, এখানে এটাকে আমি লিখতে পারবো সাইন এই কোণ, অর্থাৎ সাইন 10 আছে না, কিন্তু cos 10 ইন্টু 2, তার মানে সেটাকে আমি লিখতে পারবো সাইন 20 ডিগ্রি। আচ্ছা বুঝতে পারছি। এবার আমি ঠিক তেমনি ভাবে উপরেও কি করছি ভাইয়া, 2 দ্বারা গুণ করছি, হাফ দ্বারা ভাগ করছি, এই দেখো 2 দ্বারা গুণ, হাফ দ্বারা ভাগ করলে এই জিনিস আসে। এখন আমার এই যে এইখানে যে জিনিসটা আছে এটাকে এমন ফর্মুলায় আনতে হবে যেন নিচের সাইন 20 ডিগ্রি কাটে, তাইলে আমরা একটা সংখ্যা পাবো, কারণ আমার প্রমাণে কি আছে ভাইয়া, শুধু সংখ্যা আছে। যার কারণে আমি এটাকে cos 60 ডিগ্রি না লিখে সাইন 30 ডিগ্রি লিখলাম, কারণ সাইন এ cos b মাইনাস cos এ সাইন b কার ফর্মুলা ভাইয়া, সাইন a মাইনাস b। যার কারণে আমি এই কাজটা করছি। তাহলে আমরা সর্বসাধারণে এখানে পাচ্ছি, দেখো এই হাফটা উপরে চলে গেল, 2 গুণ 2, এখানে আমরা পাচ্ছি সাইন 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে সাইন 20 ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি, অতএব হচ্ছে 2 গুণ 2 4, আর এটার মান এটা আর এটা কাটা করে কাটাকাটি, তাহলে থাকতেছে 4 গুণ 1, তাহলে হচ্ছে 4। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের যে প্রশ্নটা আছে আমরা সলভ করি। পরের প্রশ্ন হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা ইকুয়াল 1 দেখাইতে হবে। খুবই সহজ ম্যাথ, এটা আমরা অন্তরীকরণে বারবার করছি। সাইন থিটা প্লাস কস থিটা থাক, দেখো 1 কে আমরা লিখতে পারবো সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা, এটা তো লিখতে আপত্তি নাই। এবং হচ্ছে এখানে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, যেটা অ্যাকচুয়ালি কার ফর্মুলা, সাইন থিটা প্লাস কস থিটার ফর্মুলা। তাহলে এর স্কয়ার স্কয়ারের রুট কাটাকাটি, নিচে থাকতেছে সাইন থিটা প্লাস কস থিটা, উপরে থাকতেছে সাইন থিটা প্লাস কস থিটা, কাটাকাটি হয়ে কত হয় ভাইয়া 1। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 1। তো চলো পরের ম্যাথটা সলভ করি। খুবই গুরুত্বপূর্ণ, cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি ইকুয়াল 3/2। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এইখানে এই ম্যাথটা সাইন স্কয়ার দিয়েও দিতে পারেন, আমি তোমাদেরকে cos স্কয়ারটা শিখিয়ে দিচ্ছি, সাইন স্কয়ার কাজটাও তোমরা পারবে, কিভাবে সলভ করবা। তো এইখানে দেখো আমরা যে কাজ করব, হাফ দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব, এটার একটা রিজন আছে। আমি আগে প্রথম লাইনে এই কাজটা করছি, এতটুকু বুঝতে পারার কথা। এরপরে দেখো তো 2 cos স্কয়ার থিটা মানে ফর্মুলা কি, 1 প্লাস cos 2 থিটা, আমি সেটাই লিখছি 1 প্লাস cos 2 ইনটু a মাইনাস 120 ডিগ্রি। এইখানেও সেম 1 প্লাস cos 2, এইখানেও সেম 1 প্লাস cos। বলো তো এই যে 1, এই যে 1 এবং এই যে 1, সবগুলো 1 মিলে কত হয় 3। তো আমার তো দরকার অ্যাকচুয়ালি এই যে 3 ভাগ 2, তার মানে এখানে যা আছে সবগুলোর মান কত হইতে হবে ভাইয়া, 0 হইতে হবে। তো আমি এইখানে কি করছি দেখো, গুণ করে দিছি cos 2a মাইনাস 240, এখানে cos 2a, এখানেও cos 2a প্লাস 240। তো আমি এইখানে দেখো cos 2a আছে, তো আমি এইখানে cos 2a টা হচ্ছে লিখলাম, এবং এইখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি ভাইয়া, এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে যে জিনিসটা পাবো, এই দেখো cos 2a মাইনাস 240 ডিগ্রি প্লাস cos 2a প্লাস 240 ডিগ্রি, এটাকে ভাঙলে দেখবা তোমরা cos 2a পাচ্ছ, এবং সেটা আসবে মাইনাস cos 2a। এই যে এই মাইনাস cos 2a আর আগের প্লাস cos 2a, কাটাকাটি ঘেঁচাং করে কাটাকাটি, তাহলে থাকতেছে 3, তাহলে আমরা পাবো 3/2। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। তোমরা এইখানে এই ফর্মুলাটা একটু দেখবা, cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, এটার ফর্মুলা হচ্ছে 2 cos 2a। দেখো cos a প্লাস b ইনটু এখানে কি আছে দেখো cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, যেটাকে আমি লিখতে পারবো cos টুয়াইস। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের ম্যাথটা আমরা দেখি। পরের ম্যাথে বলা আছে এই যে সাইন স্কয়ার দিয়ে ম্যাথটা দেওয়া আছে, এটা সমান সমান 3/2 দেখাইতে হবে। তো তোমরা এই ম্যাথটা প্রমাণ করো, এইডব্লিউ প্রমাণ করো যে এটা সমান সমান 3/2। আশা করি করে নিবা সেম প্রসেসে। অর্থাৎ এইখানে দেখো একটা কথা বলি, এখানে 1 প্লাস cos আছে না, আর এইখানে আসবে কি জানো, এইখানে আনতে হবে 1 মাইনাস। তার বড় রিজনটা কি, বড় রিজন হচ্ছে আমি বলে দিই, 1 মাইনাস হচ্ছে যদি cos a থাকে তাইলে ফর্মুলা আসে 2 sin স্কয়ার কত ভাইয়া, 2 sin স্কয়ার a/2। তাইলে এইখানে আমরা 1 প্লাস cos 2 আনছি, যার কারণে এখানে cos স্কয়ার পাইছি। 1 মাইনাস যদি cos আনতাম তাইলে sin স্কয়ার পেয়ে যেতাম। তাহলে আশা করি বুঝতে পারছো। তো চলো এবার এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, sin কিউব x প্লাস sin কিউব x প্লাস 120 ডিগ্রি প্লাস sin কিউব
240 প্লাস এক্স ইকুয়াল এইটা। সেম প্রসেসে আমাদের এই ম্যাথটা করতে হবে, তো ম্যাথটা তোমরা বাসায় করে নিবা, একই টাইপের ম্যাথ। এবং এই ম্যাথটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওই আগের দুইটার তুলনায় একটু কমপ্লেক্স, তো আশা করি তোমরা পড়তে পারো। যদি কোনো জায়গায় বেঁধেও যাও তাও হতাশ হওয়ার কিছু নাই, কারণ পরীক্ষায় মোটামুটি ম্যাক্সিমাম অংশটুকুই তুমি করে আসতে পারবা। যদি দুই মানে আশেপাশে ছোট্টখাটো ভুল টাল হয় তাও হচ্ছে সেগুলো কনসিডার করে ফেলতে হবে, আর টেনশন করা যাবে না। কারণ ত্রিকোণমিতির চ্যাপ্টারটা এমন, একটা মানুষ যদি 10-15 বার ভালোভাবে পড়ে থাকে, মানে ইন্টারমিডিয়েট 2 বছর অ্যাডমিশনের বছরও পড়ে, তাও এই চ্যাপ্টার থেকে ফুল অ্যান্সার করতে পারে না। তো এই কারণে ছোটখাটো 2-1টা ম্যাথের সমস্যা, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। এরপরে প্রশ্ন, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল এ এবং কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল বি হলে প্রমাণ করো যে এটা সমান সমান এইটা। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে দেখো আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে, বলা আছে সাইন আলফা যোগ কজ সাইন বিটা ইকুয়াল এ এবং ঠিক তেমনি ভাবে কজ আলফা যোগ কজ বিটা ইকুয়াল বি। তো আমরা এই যে সাইন আলফা যোগ সাইন বিটা, এখানে ফর্মুলা ফেললাম, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু কজ অফ সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল এ। এবার কি করছি, জাস্ট এটাকে বর্গ করছি, বর্গ করলে 2 এর উপর বর্গ 4 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল a স্কয়ার। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক তেমনি ভাবে এখানে cos আলফা যোগ cos বিটা অর্থাৎ cos c প্লাস cos d এর ফর্মুলা বানছি 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos অফ c মাইনাস d বাই 2 ইকুয়াল b। সেম ভাবে বর্গ করছি, বর্গ করে এটা আসছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন দেখো তো এইখানে প্রমাণে কোন জিনিস চাইছে, উপরে বলছে b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তার মানে আমরা বর্গ করার কারণটা কি ভাইয়া, এই যে স্কয়ার আনার জন্য, এই যে এখানে কি আনছি এ স্কয়ার আনছি, এখানে বি স্কয়ার আনছি, এটা আনার জন্য। এখন দেখো তো কোন জিনিসটা করলে আমাদের এরকম আসবে, বি স্কয়ার বাই এ স্কয়ার বা এরকম ফর্মেট আসবে, ভাগ করলে, যার কারণে আমরা ভাগ করছি। ভাগ করলে কি হয় ভাইয়া, এইখানে দেখো cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 থাকতেছে, আর নিচে থাকতেছে সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। আমরা 2 ভাগ অ্যাড করছি, তাইলে বলো এটা সমান সমান পাচ্ছি বি স্কয়ার বাই এ স্কয়ার। এবার আমাদের কাজ কি দেখো তো, প্রমাণে বলছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, অর্থাৎ উপরে মাইনাস এ স্কয়ার করা লাগবে, অর্থাৎ কি করা লাগবে, বিয়োজন করা লাগবে। যার কারণে আমরা বিয়োজন করছি cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। ঠিক তেমনি ভাবে আমি এটা নিচে যোজন করছি, cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 যোগ সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। এখানে পাইলাম বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। আশা করি এতটুকু বুঝছি। এইবার বলো ভাইয়া, এই যে এখানে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 আর sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটার মান কত 1। তার মানে আমার উপরে যে জিনিসটা থাকতেছে সেটাই আমরা পাচ্ছি ইকুয়াল এটা। এবার বলো তো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এই জিনিসটার মিনিংটা আসলে কি, cos 2 আইছে এই জন্য লিখলাম cos 2 ইনটু a, a মানে কত আলফা প্লাস বিটা বাই 2। এবার বলো তো এই টু কাটাকাটি, তাহলে কি থাকতেছে cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। আশা করি আমরা বুঝতে পারছি পুরো প্রমাণটা। এই পুরো প্রমাণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। তো চলো আমরা পরের ম্যাথে শিফট করি। পরের ম্যাথে বলা আছে দেখো sin x প্লাস sin y ইকুয়াল এ, cos x প্লাস cos y ইকুয়াল b, অর্থাৎ এর আগের বার আলফা বিটা ছিল, এবার জাস্ট এই। তো এইবার আমাদের দেখো এখানে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি ফর্মুলায় ভাঙতাম আমরা এরকম ফর্মুলা পাইছি, বা আগের মতো এরকম দুইটা ইকুয়েশন পাইছি, এই যে 1 নম্বর এবং 2 নম্বর। এখানে ওই দুইটা ইকুয়েশন তোমরা আনবা। এবার আবার কাজ কি, এখানে দেখো তো সাইন আনা। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, ফার্স্টে যদি কোনো সময় আমাদেরকে এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে কি বলছে cos অফ আলফা প্লাস বিটা, আর এই ম্যাথটার ক্ষেত্রে বলছে সাইন অফ এক্স মাইনাস ওয়াই, কিছুটা এরকম। তো আমি কি করলে এই জিনিসটা হইতে পারে, নরমালি আমি যদি হচ্ছে এদের বর্গ করে যোগ করে দিই, তাহলে আমি পাচ্ছি 4 অফ cos স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি যোগ করাটা বুঝছো। 4 cos স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2, এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো না, 4 মাইনাস 4 sin স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 অবশ্যই লিখতে পারবো, ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি কি করলাম, এই a স্কয়ার প্লাস b স্কয়ার কে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা ওই পাশে গিয়ে প্লাস, অর্থাৎ 4 sin স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 এটা পাইছি।
এবার বলতো এই 4টাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে ভাগ, অর্থাৎ 1/4 ইন্টু 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল sin স্কয়ার x মাইনাস y বাই 2। কিন্তু আমার লাগবে কি ভাইয়া sin x মাইনাস y বাই 2, তার মানে এর রুট করা লাগবে। রুট করলে কি হবে 1/4 এর রুট 1/2 ইন্টু এটার উপর রুট, আর এখানে প্লাস মাইনাস চলে আসতেছে। এটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ। অর্থাৎ আগের ম্যাথটা যদি বুঝতে পারি, এটা আমাদের জন্য পানি ভাগ, আমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির ম্যাক্সিমাম ম্যাথই গুরুত্বপূর্ণ, এইগুলা তো আছে টুকটাক গুরুত্বপূর্ণ আর কি। সামনে যে ম্যাথ গুলা করতেছি আমরা বা করব, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এইগুলা তোমরা প্র্যাকটিস করবে অ্যাজ ইউজার আসতে পারে বলে আমি যেগুলা খুব বেশি ভালোভাবে প্র্যাকটিস করতে বলবো সেগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। আমি সেই ম্যাথ গুলোর কথা বলে দেবো, এবং এই পুরো চ্যাপ্টার থেকে ওইখান থেকে ম্যাথ আসার পসিবিলিটি অনেক বেশি সামনে আছে। তো এই ম্যাথ গুলো দেখাচ্ছি। বলো সাইন এ প্লাস কজ এ ইকুয়াল সাইন বি প্লাস কজ বি হলে দেখাইতে বলছে এটা। আমাদের ফার্স্ট কাজ সাইন কজ কি একসাথে আছে, আমি সাইন গুলাকে একত্রে করবো, কজ গুলাকে একত্রে করবো ফর্মুলা ফেলার জন্য। এই দেখো সাইন এ মাইনাস সাইন বি কজ বি মাইনাস কজ এ, অর্থাৎ আমি কি করলাম এই সাইন বিটাকে এই পাশে নিয়ে আসছি, ওই কজ এটাকে ওই পাশে বার করে দিচ্ছি। দেন আমি ফর্মুলা ভাঙছি, সাইন এ মাইনাস সাইন বি এর ফর্মুলা 2 sin a minus b divided by 2 into cos of a plus b divided by 2। ঠিক তেমনি হয় এখানেও ভাঙছি, 2 কাটাকাটি sin a minus b by 2 উভয় পক্ষ থেকে কাটাকাটি থাকতেছে cos a plus b by 2, এই পাশে থাকতেছে sin a plus b by 2। আমি কি করছি এই cosটাকে ওই পাশে নিয়ে গেছি, তার মানে আমরা লিখলাম sin a plus b by 2 divided by cos a plus b by 2, মানে কি tan a plus b by 2। কিছু নাই, মানে কি আছে ভাইয়া 1 আছে। বলো তো tan a plus b by 2 ইকুয়াল tan 1 এর মান কত ভাইয়া 45 ডিগ্রি। আমরা কি লিখতে পারবো না পাই বাই 4? অবশ্যই লিখতে পারবো। উভয় পক্ষ থেকে tan tan কাটাকাটি আমরা পাচ্ছি a plus b by 2 ইকুয়াল পাই বাই 4। এই 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি a plus b ইকুয়াল পাই বাই 2। এটা হচ্ছে আমাদের এই ম্যাথ, খুবই সহজ ম্যাথ, কয়ে আসার মতো ম্যাথ, তোমরা প্র্যাকটিস করো। তো চলো পরের ম্যাথটা আমরা দেখি, খুবই গুরুত্বপূর্ণ 5 স্টার একটা ম্যাথ, তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। বলছে sec x সমান সমান আমাকে এটা দেখাইতে হবে। তো ফার্স্ট অফ অল sec x সমান সমান আমাকে এই জিনিস দেখাইতে হবে, আমি sec x কে কিভাবে কি কাজ করলে আমি এরকম ফরম্যাটে আনতে পারবো সেটা আমাকে বুঝতে হবে। ফার্স্টে আমি sec x কে লিখলাম 2 divided by 2 cos x। এখানে আমি 1 divided by cos x লিখতে পারতাম, 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা ভাগ করার অ্যাকচুয়াল রিজনটা কি ভাইয়া পরের লাইনে খেয়াল করে বুঝতে পারবা। উপরে 2 থাকলো, এবার বলো তো এই যে 2 cos x এটাকে কি আমরা রুট ওভার 2 ইনটু 2 cos স্কয়ার x লিখতে পারি না? অর্থাৎ 4 cos স্কয়ার x যা কথা এখানে 2 cos x একই কথা, এই জন্য আমরা এই কাজটা করছি। করার অ্যাকচুয়াল রিজনটা কি ভাইয়া ফর্মুলা না। তো আমরা এই যে এখানে দেখো তো cos 4x আছে না, মানে আমাদেরকে কি করতে হবে আস্তে আস্তে cos আনা লাগবে প্রমাণে। আস্তে আস্তে কি করা লাগবে ভাইয়া প্রমাণে cos আনা লাগবে। এই দেখো অলরেডি cos 2x নিয়ে চলে আসছে, গুণ করে দাও 2 প্লাস 2 cos x আসলো। এবার বলো তো cos 2x আসছে, কিন্তু আমার প্রমাণে দরকার কি cos 4x, তার মানে এটাকে আবার আমি রুট করব, তাহলে রুট ওভার 2 ইনটু 2 cos স্কয়ার টুয়াইস x। এবার বলো তো এই যে এখানে থাকতেছে 2 ডিভাইডেড বাই রুট 2 প্লাস এই যে গুণ করে দিব রুট 2 ইনটু এই যে 2 cos স্কয়ার টুয়াইস x, এটাকে কি লেখা যায় 1 প্লাস cos 4x, অর্থাৎ এই ফর্মুলা যে 2 cos স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cos 2a, এই ফর্মুলা আমরা সবাই জানি। তো আমরা এই ফর্মুলাটাই এখানে কি করছি ভাইয়া ইউজ করছি, তার মানে আমরা এটা বলতে পারবো। এবার গুণ করে দাও 2 প্লাস রুট 2 ইনটু 1, তার মানে গুণ করে দিলাম 2, এটা ওর সাথে গুণ হয়ে গেল 2 cos 4x, এটাই প্রমাণ। তো এরপরে আমাদের এখানে কিন্তু cos 8x ও চাইতে পারতো, তো আমাদেরকে আবার এখানে রুট করা লাগতো। cos 16x ও চাইতে পারতো, আবার এখানে কি করা লাগতো রুট করা লাগতো। অর্থাৎ আমাদের এই প্রমাণটা আরো অনেক দূর পর্যন্ত হওয়া সম্ভব, কিন্তু এখানে cos 4x প্রমাণ করতে বলছে। cos 8x দিতে পারতো, 16x দিতে পারতো। আশা করি তোমরা এই প্রসেসটা বুঝতে পারছো, এবং এটা পারলে পরের প্রসেসটা বা পরের ম্যাথগুলো করতে পারবা। দেখো এইবার আমাদের যে ম্যাথ বলছে 2 sin পাই বাই 16 ইকুয়াল এটা দেখাইতে, ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। 2 sin পাই বাই 16 বা 2 cos পাই বাই 16 এর মান বের করা, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। লেখা আছে 2 sin পাই বাই 16, এটাকে আমি লিখলাম রুট ওভার 2 ইনটু 2 sin স্কয়ার পাই বাই 16। আবার এই কথাটা লেখার কারণ কি, আগের ম্যাথেও কিন্তু আমরা এই কাজটা করছিলাম। করার অ্যাকচুয়াল রিজন কি ভাইয়া ফর্মুলা ফেলা। কোন ধরনের ফর্মুলা ফেলা? এখানে আমরা কি এটা জানি না যে 1 মাইনাস, আমরা কি এটা জানি না 1 মাইনাস cos 2a ইকুয়াল 2 sin স্কয়ার a। আমরা এই ধরনের ফর্মুলা ফেলার জন্য এই কাজটা করতেছি ভাই, এই ধরনের ফর্মুলা ফেলার জন্য, যার কারণে এই কাজটা করছি। এবার বলো 2 sin স্কয়ার পাই বাই 16 এটাকে কি আমরা লিখতে পারবো না 1 মাইনাস হচ্ছে cos 2 ইনটু এটা, তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি এখান থেকে পাই বাই 8।
আশা করি বুঝতে পারছি। গুণ করে দিলাম, তাহলে 2 - 2 cos π/8। cos π/8 এর মান কি এখন আমরা জানি না, আবার কি করা লাগবে, রুট। তাহলে 2 cos π/8 কে কি আমরা 2 × 2 cos স্কয়ার π/8 লিখতে পারবো না? এর রুট লিখতে পারবো। এবার বলো √2 মাইনাস এটা থাকতেছে, এই যে এখানে আছে 2 cos স্কয়ার π/8, তাহলে এটাকে কি 1 + cos π/4 লিখতে পারবো না? অর্থাৎ 2 cos স্কয়ার x বা 2 cos স্কয়ার টুয়াইস x, এটাকে আমরা বলতে পারবো 1 + cos 2x। তো এইখানে এই যে এই জিনিসটাই হচ্ছে, দেখো √2 × 1 + cos π/4, তাহলে আমরা লিখতে পারতেছি গুণ করে দিলে √2 - √2, এটা এর সাথে গুণ, অর্থাৎ 2 cos π/4। বলবো cos π/4 এর মান কত? cos π/4 এর মান 1/√4, কাটাকাটি করলে আবার পাচ্ছি √2। অতএব অ্যান্সার আসতেছে √2 - √2 + √2। আমাকে যদি এখানে আরো দেখাইতে বলতো প্লাস, তখন আমরা কি করতাম, আরেকবার আমাদের এই কাজটা করা লাগতো। তো ওভারঅল আশা করি আমরা বুঝতে পারছি। তো এইখানে এই জিনিসটাই আমাদের প্রমাণের এতদূর পর্যন্ত আমরা এইভাবে প্রমাণটা করে ফেলবো, অর্থাৎ আমাকে এই প্রমাণটা দিবে কোনো না কোনো বোর্ডে আসবেই, তোমরা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করে যাবা, তোমাদের কলেজ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো পরের ম্যাথটা আমাদের সেম 2 cos π/8 আছে, এটাকে √ওভার দিয়ে আমরা যেভাবে করতাম করব। এখানে দেখো কজের ক্ষেত্রে ডিফারেন্সটা কি বুঝতে পারতেছো? কজের ক্ষেত্রে এখানে কি আসছে, প্লাস আসছে, আর এইখানে কি আসছে ভাইয়া, সাইনের ক্ষেত্রে মাইনাস আসছে। তো আমরা এটা এমসিকিউ মনে রাখতে পারি, এটা এমসিকিউ মনে রাখতে পারি। আরেকটা জিনিস, এটা শর্টকাটে আমি যদি তোমাদেরকে একটু বলি, এই দেখো এটা যদি আমি শর্টকাট বলি, ধরো সাইন অফ π/2n, এটা যদি হয় তাইলে এইখানে যে জিনিসটা হবে √2 মাইনাস এরপরে সবগুলো প্লাস হবে। এখানে কত আছে বলতো, 2n, তার মানে যদি n এর মান ধরো সাপোজ সেট 5 হয়, তাহলে 4 বার √2 হবে। এইভাবে কয়বার হবে, 4 বার, অর্থাৎ n-1 পর্যন্ত হইতে থাকবে। অর্থাৎ আমি এটা বলতেছি, এটা যদি 2⁴ হয়, 2⁴ হয়, তাহলে 3 বার হবে এটা। এই দেখো অলরেডি কয়টা √2 আছে, 3 বার, কিন্তু যেহেতু এখানে সাইন টাইম মাঝখানে মাইনাস, ঠিক তেমনি ভাবে আমি যদি সাইন আচ্ছা সাইন না দিয়ে cos দিলাম, cos অফ π/2⁵ দিলাম ধরো, তাই আমরা বলতে পারবো √2 প্লাস √2 প্লাস, অর্থাৎ এখানে কয়বার হবে, 4 বার। এখানে হয়েছে 4 যেহেতু আছে তাই 3। আশা করি এমসিকিউ এর জন্য বুঝতে পারছি, বা কয়ে আসলে আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবো। পরের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমাদের এই ম্যাথটা পড়ে দেখো মনের মধ্যে কি ফিলিংস ডাকতেছে। এখানে আছে 1 - e / 1 + e এর রুট, কিন্তু এইখানে কিন্তু দেখো তো ই আছে আর জাস্ট হচ্ছে ই আছে, এই জাতীয় কিছু আছে। অর্থাৎ এইটার রুটটাকে আমার কোনোভাবে তুলতে হবে, কিভাবে তুলবো সেটা আগে বুঝি। দেখো tan θ/2 এটাকে ওই পাশে পার করে দিছি, তাহলে হবে cot θ/2। ঠিক তেমনি ভাবে tan φ/2 কে এই পাশে পার করে দিছি, হয়ে গেছে cot π/5/2। এবার cot φ কে লিখলাম cos φ/2 sin φ/2, কিন্তু এটা সমান সমান এরকম ভাবে লিখতে পারবো। এবার দেখো এই রুটটা তুলতে হবে, যার কারণে বর্গ করছি। বর্গ করলে cos স্কয়ার φ/2 ডিভাইডেড বাই sin স্কয়ার φ/2 ইকুয়াল 1 - e / 1 + e ইনটু cos স্কয়ার θ/2 ডিভাইডেড বাই sin স্কয়ার θ/2। এইবার আমাদের কাজ হচ্ছে এখানে বিয়োজন যোজন করতে হবে। তো বিয়োজন করলাম, এখানে যোজন করলাম, বিয়োজন করলাম, যোজন করলাম। এই যে এই লাইনে এটা কত আসতেছে ভাইয়া, এই জিনিসটার মান আসতেছে 1। তাহলে উপরের জিনিসটা থাকতেছে cos স্কয়ার φ/2 মাইনাস sin স্কয়ার φ/2, মানে কি cos 2φ। এই যে এটা 2 গুণ থিটা, অর্থাৎ 2 গুণ φ/2, মানে কাটাকাটি হয়ে গিয়ে থাকবে cos φ ইকুয়াল এই পাশে থাকতেছে এরকম ব্যাপার। আমি দেখো কমন নিলে লিখতে পারবো cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2 মাইনাস e ইনটু cos স্কয়ার θ/2 প্লাস sin স্কয়ার θ/2। এই বলো এটার মান কত ভাইয়া, cos 2θ, কিন্তু 2 ইনটু θ/2 হবে অ্যাকচুয়ালি, তার মানে cos θ। এখান থেকে পাচ্ছি e গুণ 1, তাই e। এখানে আমি মান পাচ্ছি কত, 1 মাইনাস e গুণ কত, cos θ/2, তার মানে cos θ। অতএব আমার প্রমাণ হচ্ছে cos φ ইকুয়াল cos θ মাইনাস e ডিভাইডেড বাই 1 মাইনাস e cos θ। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। ম্যাথটা তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা, তাগিদ দিয়ে প্র্যাকটিস করবা আর কি ম্যাথটা। তো চলো পরের যে ম্যাথ আছে, সেম ম্যাথ। আমাদের কাজ কি, এই যে এই ধরনের মান বের করতে বললে 7 মানে এটা 7.5 আছে আর কি, তো এই জিনিসটার মান বের করতে বলছে। আমাদের কাজ হচ্ছে রুট দিয়ে 2 × 2 × cos স্কয়ার এইভাবে লেখা, দেন আমরা বাকি প্রসেসে ম্যাথটা করে ফেলবো। এটা অ্যাকচুয়ালি আর তেমন কিছুই না, এটা অ্যাকচুয়ালি তেমন কিছুই না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি π/32।
তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো 7.5 মানে হচ্ছে পাই বাই 32 অর্থাৎ 180/32। এর পরের ম্যাথ আমাদের বলছে a + b + c = পাই হলে প্রমাণ করো যে sin 2a + sin 2b + sin 2c = 4 sin a sin b sin c, 4 sin a sin b sin c। এই ম্যাথগুলো যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ মানে ভাষায় বলে বোঝানো যাবে না। তো এইখানে দেখো ফার্স্টে কাজ sin 2a sin 2b sin 2c, এইখান থেকে আমরা ওইটা প্রমাণ করব। তো আমি বাম পক্ষ লিখলাম, দেখো আমি sin 2a + sin 2b এর ফর্মুলা লিখলাম 2 sin a + b * cos a - b হবে প্লাস sin 2c লিখলাম। বলো তো a + b মানে কত ভাইয়া? এই যে এখান থেকে পাই মাইনাস c না, এই যে জায়গায় লিখছি পাই মাইনাস c, আশা করি বুঝতে পারছো, ইনটু cos of a - b। sin 2c এর ফর্মুলা কি, বা এই যে এই ফর্মুলাটা কি, sin 2 এর ফর্মুলা, sin 2 এর ফর্মুলা 2 sin a cos a। তো আমরা এটাই লিখছি যে sin 2c এর ফর্মুলা 2 sin c cos c। আশা করি বুঝতে পারছো। এবার বলো তো sin পাই মাইনাস c অর্থাৎ 90 এর জোড় গুণিতক, তার মানে sin সাইনই থাকবে এবং যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ তাই চিহ্ন হবে পজিটিভ অর্থাৎ 2 sin c। এখান থেকে পাচ্ছি cos of a - b এবং এইখান থেকে পাচ্ছি 2 sin c cos c। এবার বলো তো 2 sin c এখানেও কমন ওইখানেও কমন, কমন নিয়ে নিলে কি থাকে cos of a - b প্লাস cos c। এবার দেখো তো c এর জায়গায় কি আমরা লিখতে পারবো না পাই মাইনাস a বাই b, এই যে এই জিনিসটাই আমরা এখানে করছি যে c এর জায়গায় লিখছি পাই মাইনাস a বাই b। তাহলে এখানে থাকতেছে 2 sin c cos of a - b যোগ cos of a plus b অর্থাৎ cos পাই মাইনাস এত, পাই থাকলে চেঞ্জ হবে না যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে তাই হচ্ছে cos নেগেটিভ। তাহলে আগে একটা চিহ্ন চলে আসলো নেগেটিভ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। অতএব 2 sin c এখান থেকে আমরা পাবো cos a - b যোগ cos of a plus b। এটা অ্যাকচুয়ালি কার ফর্মুলা ভাইয়া? 2 sin a sin b এর ফর্মুলা। তাহলে 2 sin a sin b অর্থাৎ লাস্টের লাইনটা এই যে এইখানে এই জিনিসটার ফর্মুলা। তাহলে আলটিমেটলি গুণ হয়ে যাচ্ছে 4 sin a sin b sin c। আশা করি বুঝতে পারছেন। একটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে আরেকবার দেখে ফেলবা এবং স্লাইড তো দেওয়া থাকবে সেখান থেকেও করে ফেলতে পারবা। তো চলো পরের যে ম্যাথটা আছে a + b + c = 5 হলে cos a + cos b + cos c = 1 + 4 sin a/2 sin b/2 sin c/2। এই জিনিসটা বলছে আমাদের সেম কাজ এখানে এই ধরনের ম্যাথে অর্থাৎ এই যে এটা যদি চাই cos a cos b cos c বা sin a sin b sin c sin 2a sin b sin 2c, এই ধরনের ম্যাথে যে প্রমাণই চাই আমরা ফার্স্টে ফর্মুলা ব্যবহার করব। তাহলে এই দুইটার ফর্মুলা ব্যবহার করছি। তাহলে 2 cos a + b/2 cos of a - b/2 অর্থাৎ cos c cos b এর ফর্মুলা। তো এইখানে cos c থেকে গেল। এবার বলো তো a + b মানে কত ভাই? অ্যাকচুয়ালি পাই মাইনাস c। তাহলে এই যে a + b এর জায়গায় লিখছি পাই মাইনাস c / 2 cos of a - b/2 cos c। তো এখানে দেখো তো এই জিনিসটাকে কি লেখা যায় অ্যাকচুয়ালি 2 sin c/2, কারণ cos π/2 - c/2 এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে cos 90 এর মানে বিজোড় গুণিতক, তার মানে cosটা sin এ রূপান্তরিত হবে, প্রথম চতুর্ভাগ চিহ্ন পজিটিভ, তাই 2 sin c/2 cos of a - b/2 যোগ 1 - 2 sin স্কয়ার c/2। এটা লেখার কারণ কি? এটা হচ্ছে আমাদের ফর্মুলা, অর্থাৎ এই যে cos c কে আমরা লিখতে পারবো 1 - 2 sin স্কয়ার c/2। এটার ফর্মুলা হচ্ছে কি 2 cos 2c। তাহলে c টা কি অ্যাকচুয়ালি? c টা হচ্ছে আমার c/2, কারণ মানে cos থিটা বলতে পারি আর কি, মানে এই যে এই ফর্মুলাটা 1 - sin স্কয়ার x/2 ইকুয়াল কি cos 2 * x/2 কাটাকাটি হলে cos x। এই ফর্মুলাটাই এখানে ইউজ করছি। আশা করি বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে এই জিনিসটা লিখছি। এবার বলো তো 2 sin c/2 কমন না, কমন নিলাম, তাহলে পাইলাম cos of a - b/2 sin c/2 +1। এখানে আমার +1 অলরেডি চলে আসছে, তাহলে এখান থেকে বের করতে হবে 4 * এটা। তো দেখো c এর জায়গায় আবার লিখলাম পাই মাইনাস a প্লাস b, এই যে লিখতে পারবো পাই মাইনাস a প্লাস b/2। তাহলে এবার বলো তো আমাদের সেম লাস্টে কি আসছে cos of a - b/2 মাইনাস cos of a প্লাস b/2, যেটা অ্যাকচুয়ালি আমরা কি পাবো? পাবো হচ্ছে 2 sin a/2 sin b/2 +1 অর্থাৎ 2 গুণ 2 4 sin a/2 sin b/2 sin c/2 যোগ 1। এইখানে এই ম্যাথে সম্ভবত একটা চিহ্নের ভুল করছি আমরা, এই যে এইখানে এই চিহ্নটা ভুল করছি আমরা। এটা হবে আর কিছু চিহ্ন না, এটা হবে অ্যাকচুয়ালি মাইনাস চিহ্ন। কি চিহ্ন হবে ভাইয়া? মাইনাস চিহ্ন। তো তোমরা একটু সংশোধন করে নিও। আশা করি পরের ম্যাথটাও আমরা বুঝতে পারছি। তো চলো তারপরের ম্যাথ কি আছে দেখি।
পরের ম্যাথে বলা আছে এই যে এই জিনিসটা হলো sin স্কয়ার a যোগ sin স্কয়ার b যোগ sin স্কয়ার c যোগ 2 sin a sin b sin c 1 দেখাইতে। তো আমি যদি এইখান থেকে ইচ্ছা করি যে আমার শখ হইছে আমি sin স্কয়ার a যোগ sin স্কয়ার b যোগ sin স্কয়ার c 1 - 2 sin a sin b sin c দেখাবো, তাও কিন্তু হবে। তো আমরা সেই অনুযায়ী কাজ করছি। এখানে দেখো sin স্কয়ার a কে লিখতে পারি 1 - cos স্কয়ার a, sin স্কয়ার b কে লিখতে পারি 1 - sin স্কয়ার b, এটা লিখলাম। আচ্ছা, তো আচ্ছা এখানে এই জিনিসটা আমরা করি নাই, লিখছি sin স্কয়ার a কে কি করছি 1 - cos স্কয়ার a আর sin স্কয়ার b sin স্কয়ার c রেখে দিলাম, অর্থাৎ আমরা যে কোনো একটাকে cos এ নিয়ে যাব। তাহলে 1 দেখো তো মাইনাস কমন নিলে আমরা লিখতে পারি না cos স্কয়ার a - sin স্কয়ার b। এটা লেখার এক্স্যাক্টলি কারণটা কি? এটা লেখার এক্স্যাক্টলি যে কারণ সেটা হচ্ছে এইখান থেকে আমরা ফর্মুলা পাবো cos a + b * cos a - b। আশা করি বুঝতে পারছি। তাহলে 1 - cos of a + b মানে কত ভাইয়া π/2 - c, আর cos a - b সেরকমই থাকলো যোগ sin স্কয়ার c। এবার বলো cos π/2 - c, তাহলে এটা sin c হয়ে যাবে ইনটু cos a - b যোগ sin স্কয়ার c। তাহলে 1 - এই দেখো এই দুটো থেকে sin c কমন নিয়ে নিলাম, পেলাম cos of a - b ইন মাইনাস কত ভাইয়া sin c। c এর জায়গায় আবার সেম ভাবে লিখতে পারবো π/2 - a + b, এই যে এই জিনিসটাই লিখছি। বলো sin π/2 - a + b, অর্থাৎ সাইনটা কিসে রূপান্তরিত হবে ভাইয়া? সাইনটা এবার রূপান্তরিত হবে cos এ, কিন্তু বলো সাইনটা রূপান্তরিত হবে cos এ, কিন্তু চিহ্নের কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে না, অর্থাৎ এটা হয়ে যাবে ভাইয়া cos of a + b। আশা করি এই ভুলটা আমরা বুঝতে পারছি। তাহলে বলো এবার cos a - b - cos of a + b, এটার ফর্মুলা অ্যাকচুয়ালি কি? 2 sin a sin b, এই যে 2 sin a sin b আমরা অলরেডি পেয়ে গেছি। তাইলে বলো তো আমরা কি বলতে পারবো? না, 1 - 2 * sin a * sin b * sin c, এই যে এই জিনিসটা আমাদের এই ম্যাথের প্রমাণ আমরা অলরেডি করে ফেলছি। আশা করি বুঝতে পারছি। এইখানে এই ম্যাথটার এসএস তুলে নিতে পারো, আমরা পরের ম্যাথে শিফট করব। তো চলো পরের ম্যাথ বলা আছে a + b + c = π বলে প্রমাণ করে যে এটা সমান সমান এটা। তোমরা সেম প্রসেসে করে নিবা, অর্থাৎ আগের ম্যাথটার মতোই ম্যাথ, যে কোনো একটাকে ভাঙবা, দেন হচ্ছে cos স্কয়ার a - sin স্কয়ার b এই ধরনের ফর্মুলায় আনার চেষ্টা করবা, বা cos স্কয়ার c - sin স্কয়ার d এই ধরনের ফর্মুলা এনে দেন আমরা হচ্ছে কাজ করব। তো চলো তারপরের ম্যাথটা কি আছে দেখি। পরের ম্যাথ সেম ম্যাথ cos স্কয়ার a যোগ cos স্কয়ার b যোগ cos স্কয়ার c, এটা তার মানে আমরা যদি চাই এইখান থেকে এই যে এইটা সমান সমান 1 - 2 cos a cos b cos c দেখাইতে পারি। তো সেম প্রসেসে তোমরা ম্যাথটা করবে, অর্থাৎ আমরা sin স্কয়ার a যোগ sin স্কয়ার b যোগ sin স্কয়ার c যেভাবে করছি এইখানেও সেম আমরা কি করব, cos স্কয়ারটাকে চেঞ্জ করব, দেন হচ্ছে ফর্মুলা ইউজ করব, তাইলেই হয়ে যাবে। আর ভাইয়া আরেকটা জিনিস, ত্রিকোণমিতির চ্যাপ্টারটা এমনই একটা চ্যাপ্টার যে তুমি এই ক্লাসটা করতেছো মানে এইখান থেকে যে হচ্ছে তুমি একদম ম্যাথ বুঝে বুঝে সবকিছু করে ফেলতে পারবা তা না, তোমার আগের পূর্ব জ্ঞান থাকা লাগবে, প্লাস হচ্ছে তোমার বেসিক ফর্মুলাগুলো কখন কোন ফর্মুলা ইউজ করতে হয় এগুলো জানা থাকতে হবে। ত্রিকোণমিতি চ্যাপ্টারটা তুমি অনেক বেশি সময় ধরে প্র্যাকটিস করলেও দেখা যায় অনেক ম্যাথ পারা যায় না, যার কারণে আমাদেরকে ভাইয়া একটু ধৈর্য ধরে আমার যে স্লাইডে ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। আমি বুঝাই দিচ্ছি, এরপরও তোমাদের প্র্যাকটিসে রাখতে হবে। এরপরের ম্যাথ a + b + c = π বলে প্রমাণ করেছে এটা সমান সমান ওইটা। সেম ম্যাথ আমরা কি করব, আবার সেম ভাবে এভাবে ভেঙে নিয়ে দেন হচ্ছে বাকি কাজটুকু করব। এটা আমাদের আশা করি সমস্যা হওয়ার কথা না। এইখানে আমরা cos স্কয়ার b/2 কে লিখছি 1 - sin স্কয়ার b/2, দেন আমরা এই যে cos স্কয়ার a/2 - sin স্কয়ার b/2 এটাকে লিখতে পারবো cos of a + b/2 * cos of a - b/2, প্লাস এটাকে লিখতে পারবো 1 - sin স্কয়ার c/2, অতএব 2 প্লাস sin c/2 ইনটু cos of a - b/2 মাইনাস এখান থেকে পাচ্ছি sin স্কয়ার c/2। দেন তোমরা ক্যালকুলেশনটা দেখলে আশা করি বুঝতে পারবে, অর্থাৎ আমরা এই যে ম্যাথটা করতেছি এইখান থেকে শুরু হয়েছে আমাদের এই যে এই ম্যাথগুলো যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ম্যাথটা তারপরে হচ্ছে তোমাদের এই যে sin স্কয়ার a যোগ sin স্কয়ার b যোগ sin স্কয়ার c, তারপরে এই যে এই ম্যাথটা, এবং হচ্ছে সবশেষ আমাদের এই ম্যাথ, তারপরে আমাদের এই ম্যাথ, অর্থাৎ এই ম্যাথগুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। এই 6-7টা ম্যাথ এইখান থেকে দেখবা বোর্ড পরীক্ষায় হুবহু চলে আসতেছে, কলেজ পরীক্ষায়ও কমন পাবা। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে দেখো cos স্কয়ার a যোগ cos স্কয়ার b - cos স্কয়ার c = 2 cos a cos b sin c, তোমরা প্রমাণ করে ফেলবা তোমাদের HW বা বাড়ির ক্লাস। এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, তোমরা যদি না করে যাও পরে পস্তাইতে হবে। এই চ্যাপ্টার থেকে যদি অ্যানসার করবে এরকম চিন্তা মাথায় রাখো, অবশ্যই করবা।
এবার বলা আছে a plus b plus c equal n পাই, যেখানে n belongs to z অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়, তবে আমাকে প্রমাণ করতে হবে যে tan a যোগ tan b যোগ tan c equal tan a into tan b into tan c। অর্থাৎ আমাকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে, তারা দিয়ে বলছে আমাকে এটা প্রমাণ করতে হবে। তো আমি কি লিখতে পারবো না a plus b equal n pi minus c, অর্থাৎ c টাকে পার করে দিলাম। এবার দেখো তো প্রমাণে tan আছে না, আমি ইচ্ছা করে tan নিয়ে আসলাম উভয় পক্ষে, তাহলে tan of a plus b আর এখানে tan of n pi minus c। তো আমি কি তাইলে এখানে tan a plus b এর ফর্মুলা লিখতে পারবো না, tan a plus tan b divided by 1 minus tan a into tan b? অবশ্যই লিখতে পারবো। বলো tan n pi minus c অর্থাৎ পায়ের গুণিতক। বলো তো পায়ের গুণিতক মানে কি? 90 ডিগ্রির জোড় গুণিতক হচ্ছে পাই, অর্থাৎ পায়ের সাথে তুমি যেই জিনিসই গুণ করো না কেন সেটা চেঞ্জ হবে না, কিন্তু সাইনের পরিবর্তন আসবে, যেহেতু কি বলা আছে n pi minus c অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে tan এর মান নেগেটিভ, তাই এখানে আসছে মাইনাস tan c। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবার বলো আমরা জাস্ট কি করছি, গুণ করছি, অর্থাৎ tan a plus b tan a plus tan b ইকুয়াল, এই যে গুণ হয়ে গেছে মাইনাস tan c মাইনাস এ মাইনাসে প্লাস tan a into tan b into tan c। এই tan c টাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাচ্ছে tan a plus tan b plus tan c ইকুয়াল tan a into tan b into tan c। তো এই ম্যাথটা আমাদের কয়ের জন্য গুরুত্বপূর্ণ আশা করি আমরা বুঝতে পারছি। জাস্ট আমাদেরকে এখানে পার করে দিয়ে tan এর ফর্মুলা খাটালেই হয়ে যাচ্ছে। তো চলো পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। আচ্ছা এবার আসো কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, অর্থাৎ ত্রিভুজের গুণাবলী। আমাদের এটা সর্বশেষ চ্যাপ্টার, ত্রিকোণমিতির লাস্ট পার্ট, এবং হচ্ছে এইখানে যে ম্যাথগুলো আছে এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা মোটামুটি প্রথমের দিকে যাই পড়ি না কেন, এই যে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c ওই ধরনের ম্যাথ, আর এই যে এখন যে ম্যাথগুলো করব এগুলো আমাদের পরীক্ষায় আসবেই। তো এখানে ত্রিভুজের sin সূত্র, sin সূত্রটা আসলে কি? sin সূত্র হচ্ছে a বাই sin a ইকুয়াল b বাই sin b ইকুয়াল c বাই sin c। অর্থাৎ দেখো a কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের a, b কোণের বিপরীত বাহু ছোট হাতের b, c কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের c। এখন আমাকে হচ্ছে sin সূত্র যেটা বলে সেটা হচ্ছে a, অর্থাৎ এই a বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই তার sin a কোণের অনুপাত অর্থাৎ sin a। ঠিক তেমনি ভাবে হবে b ডিভাইডেড বাই sin b ইকুয়াল c ডিভাইডেড বাই sin c ইকুয়াল টুয়াইস r। তারপরে কোসাইন সূত্র কি? cos a, অর্থাৎ কোসাইন সূত্রের মাধ্যমে আমরা কি করব, কোণ বের করব। তাহলে cos a ইকুয়াল, যেহেতু এই কোণ বের করতেছি তাই এখানে হবে মাইনাস a স্কয়ার, বাকি দুইটার স্কয়ারের যোগফল, নিচে হবে 2 ইনটু যেই কোণটা বের করব সেই কোণের বাহু বাদে অপর দুইটার গুণফল অর্থাৎ 2bc। আশা করি এই ফর্মুলাগুলো আমরা জানি। এখানে এবার আসো s, s মানে কি ভাইয়া? অর্ধ পরিসীমা। s ইকুয়াল তিন বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা নির্দেশ করে। একটা ত্রিভুজের পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধের কি ফর্মুলা দেখো তো? পরিব্যাসার্ধের যে ফর্মুলা সেটা হচ্ছে পরিব্যাসার্ধ ইকুয়াল r ইকুয়াল পরিব্যাসার্ধ r ইকুয়াল abc ডিভাইডেড বাই 4 ইনটু ক্ষেত্রফল। abc ডিভাইডেড বাই 4 ইনটু ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে 4 গুণ হবে নিচে, আর এই যে এখানে r আছে এই rটা হবে কিন্তু পরিব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছি। এবং অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধকে প্রকাশ করা হয় ভাই ছোট হাতের কি দ্বারা ভাইয়া? ছোট হাতের r দ্বারা। তো অন্তঃব্যাসার্ধ r ইকুয়াল ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা। অন্তঃব্যাসার্ধ r ইকুয়াল ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা। আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে রুট ওভার s, অর্থাৎ অর্ধ পরিসীমা ইনটু অর্ধ পরিসীমা মাইনাস এক বাহুর দৈর্ঘ্য ইনটু অর্ধ পরিসীমা ইনটু আরেক বাহুর দৈর্ঘ্য ইনটু অর্ধ পরিসীমা ইনটু তৃতীয় বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। আশা করি এইগুলো আমরা জানি। তো চলো ম্যাথ সলভ করা শুরু করি আমরা। প্রথম ম্যাথ বলছে a ইনটু sin b মাইনাস sin c প্লাস b ইনটু sin c মাইনাস sin a প্লাস c ইনটু sin a মাইনাস sin b। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব? দেখো ফার্স্টে আমাদের এখানে ফর্মুলা জানা লাগবে। sin b কে কি আমরা এইভাবে লিখতে পারি না? এখান থেকে দেখো তো sin b কে কি আমরা লিখতে পারি না b ডিভাইডেড বাই 2ir লিখতে পারবো। ঠিক তেমনি ভাবে sin c কে কি আমরা লিখতে পারবো না c ডিভাইডেড বাই 2ir, এই যে এই জিনিসগুলাই লিখছি। এখানে sin c কে কি লিখতে পারবো না c ডিভাইডেড 2ir, sin a কে কি লিখতে পারবো না a ডিভাইডেড 2ir, sin a মানে a ডিভাইডেড বাই 2ir, sin b মানে b ডিভাইডেড বাই 2ir। আমি জাস্ট এগুলা লিখছি। এরপরে আমি 1 ডিভাইডেড বাই 2ir কি করছি? কমন নিয়ে নিছি। a b এর সাথে গুণ ab মাইনাস ac, এখানে b গুণ হয়ে গেলে bc মাইনাস ab, এখানে c a মাইনাস bc। কাটাকাটি করো, দেখো আসছে 1/2r * 0, তাহলে आंसर হচ্ছে 0। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানে আবার কি করতে হবে? প্রমাণে দেখাইতে হবে 0। তো আমরা দেখতেছি sin b আছে, এখন sin b এর মান কত আমরা এটা বের করব। বের করে বসাই দিলেই হবে। sin c এর মান আছে, sin c এর মান বসাই দিলেই হয়ে যাচ্ছে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো।
তো চলো পরের ম্যাথ। এইখানেও দেখো তো ম্যাথটা সেম টাইপ না, জাস্ট কি আছে আগেরটাই a sin b ছিল, এবার আছে a স্কয়ার sin স্কয়ার b sin স্কয়ার c। তো sin b এর মান যদি হচ্ছে b/2r হয় তাহলে sin স্কয়ার এর মান হবে b স্কয়ার 4r স্কয়ার। আশা করি বুঝতে পারছি, বসায় দাও, ক্যালকুলেশন করো, অ্যানসার চলে আসবে। তো এই ম্যাথগুলো কিন্তু পয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো পরের ম্যাথ কি আছে। বলছে ABC ত্রিভুজের প্রমাণ করো যে a - b a + b equal tan a - b / 2 * tan c/2। এই ম্যাথটা পাঁচটা স্টার দাও, পাঁচটা স্টার দাও ভাইয়া। অর্থাৎ আমাকে এখানে কি বলছে দেখো তো, a - b অর্থাৎ বাহু দেওয়া আছে, বাহু দিয়ে আমাকে কোথায় যাইতে বলছে, কোণে যাইতে বলছে। অর্থাৎ এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এগুলা, বাহু থেকে কোণ বা কোণ থেকে বাহু, এই টাইপের যে ম্যাথ। তো বলো তো a এর জায়গায় আমরা কি লিখতে পারি, এখানে বলো তো a এর জায়গায়, আচ্ছা ফর্মুলা কই গেল, এই যে ফর্মুলা। a এর জায়গায় আমরা লিখতে পারি না 2r * sin a, ঠিক তেমনি ভাবে b এর জায়গায় 2r * sin b। তো আমরা এখন ওইগুলাই লিখব। দেখো আমরা লিখছি এখানে, আচ্ছা a এর জায়গায় লিখছি 2r * sin a, b এর জায়গায় 2r * sin b, এগুলা লিখলাম। তো 2r উভয় পক্ষ থেকে কাটাকাটি, উভয় পক্ষ বলতে এখানে আমি উপর নিচ বোঝাচ্ছি, সরি ভুলে উভয় পক্ষ বলে ফেলছি। তো এই জিনিসটা বুঝতে পারছি, কাটাকাটি করলে হচ্ছে sin a - sin b / sin a + sin b। তো sin c - sin d এর ফর্মুলা লিখলাম 2 sin c - d/2 cos c + d/2। ঠিক তেমনি ভাবে নিচেও ফর্মুলা লিখছি। দেখো আমার উপরে থাকতেছে sin a - b/2, নিচে থাকতেছে cos a - b/2, তাহলে আমরা লিখতে পারবো tan a - b/2। ঠিক তেমনি ভাবে cos a + b/2 উপরে, নিচে আছে sin a + b/2, যেটাকে আমরা লিখতে পারবো cot a + b/2। তাহলে এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার। এই দেখো tan a - b/2 থাকলো, আর a + b মানে কি অ্যাকচুয়ালি ভাইয়া বলো তো, a + b মানে কি, আমি কি বলতে পারবো না a + b + c = হচ্ছে পাই। তার মানে আমি কি বলতে পারবো না যে c = পাই - a + b, এটা বলতে পারবো। অথবা a + b এর জায়গায় আমি কি লিখতে পারবো না পাই - c লিখতে পারবো। তাহলে বলো এখানে আমি যদি লিখি cot of pi minus হচ্ছে c, তাহলে এটা কি হয়ে যাবে আলটিমেটলি cot of pi minus c চেঞ্জ হবে। এখানে যেহেতু আছে a + b এর জায়গায় আমি জাস্ট হচ্ছে লিখলাম pi - c/2। তাহলে দেখো আমার এই জিনিসটা আসতেছে না যে cot of pi/2 - c/2, তার মানে 90 এর কি বিজোড় গুণিতক চেঞ্জ হয়ে যাবে tan এ, যেহেতু প্রথম চতুর্ভাগ তাই চিহ্ন পজিটিভ, অতএব tan c/2। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা কি করছি, a + b এর জায়গায় জাস্ট হচ্ছে লিখছি pi - c। আশা করি বুঝছি, তো মুছে দিলাম। চলো পরের স্লাইডে কি আছে দেখি। পরের স্লাইডেও সেম ম্যাথ, আমাকে বলছে এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দিয়ে আমাকে বলছে কোণে যাইতে, অর্থাৎ এটা কি এর আগের ম্যাথ আছে a - b, আর এবার দিছে হচ্ছে জাস্ট b - c। তো এই প্রমাণটা তোমরা করে দিবা, সেম টু সেম ম্যাথ, নিয়ম সব সেম, তোমরা জাস্ট হচ্ছে করে ফেলবা। তো দেখো পরের ম্যাথ, পরের ম্যাথে বলছে a = 60 ডিগ্রি হলে দেখাও যে এটা সমান সমান ওইটা। তো আমরা ফার্স্টে দেখো b + c দেওয়া আছে আমার বাম পক্ষে, তো আমরা এই বাম পক্ষ থেকে কাজ শুরু করতেছি। বললাম b এর জায়গায় 2r sin b + c এর জায়গায় 2r sin c, 2r কমন নিয়ে নিলাম, sin b + sin c। তাহলে বলো sin b + sin c, অর্থাৎ এটার ফর্মুলা ফেললে লিখতে পারবো 2 sin b + c/2 cos of b - c/2। b + c/2 বলো তো এইখানে আমরা কি বলতে পারবো না b + c/2 এটার মান হবে 60 ডিগ্রি। কিভাবে বুঝতে পারলাম b + c/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি? দেখো তো b + c এটার মান কি আমরা লিখতে পারবো না পাই - a, অবশ্যই লিখতে পারবো। তার মানে পাই - a এর মান 60 ডিগ্রি, তাহলে পাচ্ছি আমরা 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে আলটিমেটলি হচ্ছে কি ভাইয়া, আলটিমেটলি হচ্ছে এখানে যে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম 2 sin 60 ডিগ্রি cos a। এই 60 ডিগ্রি মানে কি ভাইয়া, এই আমি জাস্ট বসাই দিলাম sin a cos of b - c। বলো তো 2 sin a cos of b - c, এখানে আমি কি করছি জাস্ট 2 টাকে আগে লিখছি, এই 2 এর সাথে আর লিখলাম 2r sin a। এটা লেখার কারণ কি, 2r sin a মানে কি ভাইয়া, 2r sin মানে a, এই যে আমরা জানি a = 2r sin a। তো আমরা এখানে এটার বদলে লিখলাম a, অতএব 2a cos of b - c/2, এটা আমার প্রমাণ হয়ে গেছে। তো এখানে কিন্তু এরকমও দিতে পারতাম একটা যে a + হচ্ছে c ধরো প্রমাণ করতে, এটা ইকুয়াল তখন পাইতে হচ্ছে 2b cos of, এখানে দেখো b আর c আছে তাই হইছে b - c, এখানে ac যেহেতু তাহলে cos a - c/2। তোমরা সেম প্রসেসে প্রমাণ করে ফেলতে পারতা।
এই ম্যাথটাও দিতে পারে। তো তোমরা এটা প্রমাণ করে দেখো, প্র্যাকটিস করো, তোমরা তোমাদের বাসার কাজ দিয়ে দিলাম এই ম্যাথ। আচ্ছা, তো চলো পরের ম্যাথ কি আছে আমরা দেখি। পরের ম্যাথে বলছে b plus c into cos a, c plus a into cos b, a plus c into cos c হইলে এটা প্রমাণ করতে। আমি ফার্স্টে কি করলাম, গুণ করে দিলাম b cos a plus c cos a, c cos b plus a cos b, a cos c plus হচ্ছে কি ভাইয়া c cos c। তাহলে এটা সমান সমান দেখো কিভাবে a plus b plus c আসলো, কিভাবে আমরা প্রমাণ করলাম। আমরা কি জানি না a equal b cos c plus c cos b, জানি। তাইলে বলো তো এইখান থেকে কি আমরা লিখতে পারবো না, এই যে b cos c, দেখো তো b cos c কোথায় আছে, এখানে b cos c কোথায় আছে। আচ্ছা আচ্ছা, এখানে মনে হচ্ছে কোথাও একটা ভুল আছে। হ্যাঁ, আচ্ছা এই যে এখানে মনে হয় এটা হচ্ছে b হবে ভাইয়া, এটা হচ্ছে b হয়ে যাবে, লাস্টের যেটা আছে এখানে এটা হবে b অ্যাকচুয়ালি। তাহলে এটা ছিল অ্যাকচুয়ালি a plus b cos c। তো বলো এইখান থেকে যদি আমি গুণ করি তাহলে পাবো হচ্ছে লাস্টেরটা b cos c। এবার বলো এই যে b cos c যোগ c cos b, দেখো তো c cos b এটা সমান সমান আমি লিখতে পারি a। ঠিক তেমনি ভাবে আমরা কি b এর সময় এইভাবে লিখতে পারবো না যে a cos c যোগ c cos a লিখতে পারবো। তো দেখো তো a cos c কোথায় আছে, a cos c কোথায় আছে, এই যে যোগ কত c cos a কোথায় আছে, এই যে এটা সমান সমান আমরা লিখলাম b। ঠিক তেমনি ভাবে এই দুইটার যোগফল পাবা তুমি c, তাই লাস্টে a যোগ b যোগ c। আশা করি এই প্রমাণটা আমরা বুঝতে পারছি। তো এই প্রমাণটা বুঝতে আমাদের এই ফর্মুলাটা সম্পর্কে জানা লাগবে যে a ইকুয়াল b cos c যোগ c cos b, তারপর b ইকুয়াল a cos c যোগ c cos a। ঠিক তেমনি ভাবে যদি আমরা c লিখতাম তাহলে c ইকুয়াল a cos b যোগ b cos a। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো পরের স্লাইডে কি আছে দেখি। এখানে আমাদের বলছে a cos c minus cos b ইকুয়াল, এটা দেখাইতে আমি জাস্ট কি করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে a cos c minus a cos b। তো আমরা এইখানে দেখো তো a cos c এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না এর আগের ফর্মুলা থেকে, a cos c, এ দেখো তো a cos c সমান সমান কি আমি লিখতে পারবো না b minus c cos a লিখতে পারবো। তো আমি এই যে এখানে লিখছি b minus c cos a। ঠিক তেমনি ভাবে দেখো a cos b, দেখো তো a cos b কোথায় আছে, এখানে a cos b আছে এই যে এখানে, এটাকে কি লিখতে পারবো না c minus b cos a লিখতে পারবো, এই যে লিখছি c minus b cos a। তো ওভারঅল এইভাবে লেখা যায়। তাহলে এখান থেকে পাচ্ছি b minus c, এই দুইটা থেকে পাবো b minus c into cos a। তাহলে b minus c into 1 plus cos a, 1 plus cos a কে আমরা লিখতে পারবো 2 cos square a by 2। অতএব আমার প্রমাণ হয়ে গেছে যে 2 into b minus c into cos square a by 2। খুবই সহজ প্রমাণ, জাস্ট আমরা ফর্মুলাগুলো পারলেই আমরা হচ্ছে বসায় দিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের ফর্মুলার ইউজ সম্পর্কে ভালো জ্ঞান থাকা লাগবে। এর পরের প্রশ্ন a plus b plus c into b plus c minus a equal 3bc হলে a কোণের মান কত। অর্থাৎ এইবার আমাকে কি করতেছে, এরকম জিনিসপত্র দিয়ে বলবে কোণের মান বের করো। এই ম্যাথগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে ধরো 100 স্টার দিয়ে রাখতে পারো, এই ম্যাথটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফার্স্টে এটা গুণ করলাম, দেখো b plus c plus a আর এখানে আছে b plus c minus a। তাহলে এই b plus c টাকে যদি আমি বলি x, তাহলে আর এটাকে যদি বলি y, তাহলে x plus y into x minus y না, অবশ্যই এরকম ফরম্যাটে আছে। তাহলে বলো x plus y into x minus y, তাহলে কি এটা ফর্মুলা কি x স্কয়ার minus a স্কয়ার দেখলাম। তাহলে এটার ফর্মুলা ভাঙলে b স্কয়ার plus 2bc plus c স্কয়ার minus a স্কয়ার, এই পাশে আসে 3bc। তো আমরা ওভারঅল এখান থেকে পাচ্ছি b স্কয়ার plus c স্কয়ার minus a স্কয়ার, এই যে 3bc থেকে 2bc বাদ দিলে হবে bc। তো আমরা কি করলাম, bc কে নিচে নিয়ে আসলাম, তাহলে পাচ্ছিলাম b স্কয়ার plus c স্কয়ার minus a স্কয়ার ইকুয়াল bc। এখন আমরা জানি ফর্মুলা ফেলতে হলে নিচে একটা হাফ লাগবে, তাই হাফ নিচে নিচে 2 গুণ করছি, তাই আমি এখানে হাফ লিখছি। আশা করি এতটুকু বুঝতে পারছি। বলো তো b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc এটা কার ফর্মুলা, cos a এর ফর্মুলা। তাহলে cos a ইকুয়াল cos কত ডিগ্রির মান, হাফ, 60 ডিগ্রি, মানে cos পাই বাই 3, তাই বলছি a ইকুয়াল পাই বাই 3, cos cos কাটা। ঠিক তেমনি ভাবে আমাদের এখানে cos b এর ফর্মুলা জানা থাকার কথা। cos b ইকুয়াল কি হবে, a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac। আশা করি আমরা জানি। তো ঠিক তেমনি ভাবে তোমরা cos c এর ফর্মুলা পারবে আশা করি। তো চলো পরের ম্যাথটা কি আছে দেখি। পরের ম্যাথে বলছে abc ত্রিভুজে এই কন্ডিশন দেওয়া থাকুক, দেখাও যে c সমান সমান 60 ডিগ্রি।
আমাদের এই ম্যাথটা করার ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে হবে। প্রথম লাইনটা আমরা মুখস্থ রাখবো, তাছাড়া কোনোভাবে একটু মিলাইতে পারবো না, কষ্ট হলেও মনে রাখতে হবে। এখানে আমাদের যে কাজ সেটা হচ্ছে, এই যে দেখো এখানে আছে 3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, তো আমি একটা 1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c কে এই পাশে পার করলাম, তাই আমি বলতে পারবো 1 ডিভাইডেড বাই a প্লাস c মাইনাস 1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এই পাশে তাহলে দুইটা থাকতেছে 2 বাই ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, আর এটা ওই পাশে চলে গেলে মাইনাস 1 ডিভাইডেড বাই b প্লাস c। এবার আমরা কি করছি, জাস্ট লসাগু করছি। লসাগু করলে আমরা পাচ্ছি b ডিভাইডেড বাই a প্লাস c ইনটু a প্লাস b প্লাস c। এখানে লসাগু করে পাচ্ছি b প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c ইনটু bc। দেখো তো এটা কাটাকাটি, তাহলে থাকে b ডিভাইডেড বাই a প্লাস c, এখানে থাকতেছে ইকুয়াল b প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই b প্লাস c। আমরা এবার গুণ করে দিলাম, তাহলে গুণ করে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি সর্বসাকল্যে পাচ্ছি লাস্টের লাইন, অর্থাৎ b স্কয়ার যোগ a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। বলো তো এটা অ্যাকচুয়ালি কে? এটা আর নতুন কেউ না, এটা হচ্ছে cos c এর কি ভাইয়া ফর্মুলা। তাহলে আমি বলতে পারবো এটা ইকুয়াল cos c। তাহলে cos কত ডিগ্রির মান হাফ? বলো, cos হচ্ছে 60 ডিগ্রির মান হাফ, তাহলে cos c ইকুয়াল cos পাই বাই 3, অতএব c ইকুয়াল পাই বাই 3 বা 60 ডিগ্রি, যেটা আমাকে দেখাইতে বলছে। আমরা অলরেডি দেখাই ফেলছি। তো এই ম্যাথে আমাদের হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ লাইন সেটা হচ্ছে এই যে এই লাইনটা, অর্থাৎ কিভাবে আমাদেরকে পার করে লসাগু করতে হবে এটা একটু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এবার আমি বলি এর আগের ম্যাথটা, অর্থাৎ এই ম্যাথটা, তারপরের ম্যাথটা এবং হচ্ছে এরপর একটা ম্যাথ আছে, অর্থাৎ এই ম্যাথটা, এই তিনটা ম্যাথ থেকে একটা আসবেই ভাইয়া, তুমি শিওর থাকো 4 মার্ক কনফার্ম পাবাই, বোর্ড পরীক্ষা বলো কলেজ পরীক্ষায় বলো। এই তিনটা ম্যাথ তোমরা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবা, 10 বার করে প্র্যাকটিস করে যাবা পরীক্ষার হলে। তো এরপরের ম্যাথটা দেখো, বলছে abc এ a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ইকুয়াল 2c স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হলে দেখাও যে c সমান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। এই ম্যাথেও আমাদের ফার্স্ট লাইনটা সম্পর্কে একটু আইডিয়া রাখা লাগবে। ফার্স্ট লাইন যেমন দেখো, এই যে a টু দি পাওয়ার 4 একে আমরা লিখতে পারবো a স্কয়ার তার উপর স্কয়ার, b টু দি পাওয়ার 4 একে লিখতে পারবো b স্কয়ার তার উপর স্কয়ার, c টু দি পাওয়ার 4 কে আমরা একটু কষ্ট করে লিখলাম মাইনাস c স্কয়ার তার উপর স্কয়ার। লেখার কারণটা তোমরা পরের লাইনে বুঝতে পারবা। ঠিক তেমনি ভাবে এখানে গুণ করলে পাচ্ছি 2c স্কয়ার a স্কয়ার 2c স্কয়ার b স্কয়ার। এইবার আমরা কি করছি, এই পাশে দেখো 2a স্কয়ার b স্কয়ার যোগ করছি, তাই ওই পাশেও 2a স্কয়ার b স্কয়ার যোগ করছি, এখানে ইকুয়াল দিয়ে 2a স্কয়ার b স্কয়ার লিখলাম। লেখার ফলে যে জিনিসটা হইছে এটা আসলে কি দেখো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca, এরকম ফর্মুলা আসছে না? তাহলে এটা আসলে আর কিছুই না, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ a প্লাস b প্লাস c এর যে ফর্মুলা ছিল আমরা জানতাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেই ফরম্যাটে এটাকে ভাঙলাম। জাস্ট c স্কয়ারটাকে মাইনাস c স্কয়ার লেখার রিজনটা হচ্ছে আমরা লাস্টে কি ফেলবো ভাইয়া, ফর্মুলা ফেলবো। এখানে কিন্তু c এর মান চাইছে তাই আমরা c কে মাইনাস লিখছি, যদি b এর মান চাইতো তখন মাইনাস b স্কয়ার দিতাম, বাকি দুইটাকে প্লাস দিতাম। আশা করি বুঝতে পারছি। এটার উপর স্কয়ার ইকুয়াল 2a স্কয়ার b স্কয়ার, তাহলে আমি যদি রুট করে দিই তাহলে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 1, আর এটাকে নিচে নিয়ে চলে আসছি, তাহলে √2 * a। তো আমি কি করছি, এবার আমার তো নিচে লাগবে 2, তাহলে কি করতে হবে, √2 দ্বারা গুণ করতে হবে। তাহলে নিচে যদি আমি √2 দ্বারা গুণ করি তাহলে এই পাশেও লিখতে হবে 1/√2। তাহলে বলো তো এটা আসলে কি নির্দেশ করে, এই যে এই জিনিসটা নির্দেশ করে cos অফ c। তাহলে cos c ইকুয়াল আমি পাচ্ছি cos অফ হাফ। বলো তো cos কত ডিগ্রির মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ, এটাকে বলতেছি cos c, আর এখানে cos কত ডিগ্রির মান হাফ। cos হচ্ছে আমরা বলতে পারবো cos যখন প্লাস হাফ পাবো তখন সেটার মান হবে 45 ডিগ্রি, আর যখন মাইনাস হাফ পাবো তখন সেটার মান হবে 135 ডিগ্রি, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে। এই দুইটা মানে আমাদের জন্য এখানে পাচ্ছি। তাহলে cos c এর মান হাফ হইলে, এখানে হাফ না এক্স্যাক্টলি 1/√2, 1/√2 হলে সেটা হবে 45 ডিগ্রি, আর যখন -1/√2 হবে তখন সেটা হবে 135 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি। এই ম্যাথটাও আমাদের জন্য 10 স্টার ম্যাথ। তো তোমরা এই কয়টা ম্যাথ অবশ্যই করে যাবা, মাস্ট, পরীক্ষায় আসবে মাস্ট। এর আগের ম্যাথটাও মাস্ট, অবশ্যই এই কয়টা ম্যাথ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। তো চলো পরের ম্যাথ কি আছে আমরা দেখি। পরের ম্যাথে বলছে cos a = sin b - cos c হলে দেখাও যে ত্রিভুজটা সমকোণী। 500 স্টার ভাই, কয়টা স্টার, 500 স্টার।
স্টার দিতে দিতে ভরায় ফেলো, এটা 500 স্টার একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, বোঝার চেষ্টা করো। দেখো cos a = sin b - cos c। তো আমি বলছিলাম এই ধরনের ম্যাথে cos বা sin কে জোড়ায় জোড়ায় লিখবো। তাহলে cos a এই cos c টাকে এই পাশে পার করলে লিখতে পারবো cos a যোগ cos c = sin b। ফর্মুলা ফেললাম, sin cos c + cos b এর ফর্মুলা, তাহলে এখান থেকে আসতেছে 2 cos a + c/2 * cos of a - c/2 = sin b। আমরা দেখো তো এইখানে দেখো তো a + c/2 এটাকে কি b/2 লিখতে পারবো না? অবশ্যই b/2 লিখতে পারবো। তাহলে এইখানে আমরা cos of a - c/2 পাচ্ছি, এই 2 কাটাকাটি, আর এইখানে sin b কে আমরা লিখতে পারবো 2 sin b/2 কি ভাইয়া cos b/2। তো লিখলাম এটা কাটাকাটি, এটা কাটাকাটি, এই পাশে থাকতেছে cos of a - c/2, এই পাশে থাকতেছে cos of b/2, উভয় পক্ষ থেকে cos ঘাসান করে কাটাকাটি, তাহলে a - c/2 = b/2, 2 কাটাকাটি, অতএব আমি পাচ্ছি a + b + a = b + c। এতটুকু বুঝছি। কিন্তু দেখো তো ভাইয়া আমার এইখানে প্রমাণ কি আসে নাই, আমাকে দেখাইতে হবে একটা কোণ কি ভাইয়া সমকোণ বা 90 ডিগ্রি। আমি জোর করে এখানে আরেকটা a যোগ করলাম, a যোগ a মানে কত ভাইয়া 2a। এখানে পাচ্ছি তাহলে a + b + c, আর a + b + c মানে কি ভাইয়া পাই, কিন্তু আমার দরকার a এর মান, অতএব a = π/2 বা 90 ডিগ্রি, যেটাই হচ্ছে এই ম্যাথের প্রমাণ। যেহেতু এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাই আমরা বলতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজ। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। 500 স্টার একটা ম্যাথ, খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে, এইখান থেকেই আসবে। এবং এই পরপর যে 4টা ম্যাথ, এর আগের 3টা ম্যাথ এবং এই ম্যাথ, এগুলো পরীক্ষায় আসবেই ভাইয়া, মাস্ট। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার। এর মধ্য দিয়ে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারে অনেক গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি করাই দিছি। এর বাইরে থেকে প্রশ্ন অ্যাকচুয়ালি আসার কথা না, যা করাইছি অল্প সময়ে, কোনো কিছু বুঝতে অসুবিধা হইতে পারে। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে আরেকবার দেখে নিও এবং এইগুলাই ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এখান থেকে কমন পাবা, সেটা তোমার কলেজ পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক। তো দেখা হবে পরবর্তী লাস্ট শট লেকচারে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার এই লাস্ট শটগুলো বন্ধুদের মাঝে ছড়াই দাও যাতে সবাই দেখার সুযোগ পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।